না কারণ আমরা পিছিয়ে দিছি আমরা ঢাকা ইউনিভার্সিটি আমি বাপরে খেলে ভালো এখন নিয়ে স্ট্রল বানাইতে দেবে দেখেন ওটি এটা দেখ না ওগুলো আমরা ইগনোর করি সবাই বলে চলে না আচ্ছা লেসটা শিয়ালের মতো অবস্থা জলে তো সবাই আম করতে ঢাকা ইউনিভার্সিটি আমরা গেছি কতজন প্রবলেম বানাবে আমার ঢাকা গেট দিয়ে ঢুকার বাইরে আল্লাহ আমার 53 বছর পিরিয়ড আপনি তো লাগছে আমারও আপনিও বুঝতেছেন আমারও মনে হইতেছেন না কি বলছেন কি তো আমরা একবার সিনেমা সবসময় প্রাউড নিয়ে আমরা একটু বড় বিলে হ্যাঁ দেখো এখন এই জিনিসটা শুনছেন বাইরে যে আর শুনো বাইরে দিতে পারে টাকা পয়সা ব্লগ বাইরে দিতে পারে ঠিক আছে চলতেছে এই বন্ধ হয়েছে বাইরে নাকি গভর্নমেন্টের পরে জি কই যান মাঝে মধ্যে স্যার আমি হ্যাঁ ওই যে স্যার আমি স্মার্ট হয়ে গেছিল কোথায় গেছিলেন স্যার স্মার্ট কাটাতে স্যার আমি মানে স্লিপ হারা গেছিল তো স্যার মানে থানায় একটু দৌড়াদৌড়ি করা লাগে জেলে পড়ে নাই হ্যাঁ এক রাত ছিল জেলে তাই? পয়সা লাগে স্যার কি বলে এটা থানায় ওই ছিল নাকি কোন দিকে আপনি তো বলবেন যে হ্যাঁ আমি তো একসাথে ছিলাম और छुड़िए नहीं না স্যার থানার দারোগা তো স্যার মহিলা দারোগা ওই স্যার ঘুষ চাইছিল না চাচ্ছি আমি ওগুলো একটু কম কম ঘুষতে এনে করতে খালি ফোন মারছে তার মানে বেশি তো। আল্লাহ ঠিক আছে, আল্লাহ ভরসা। আমি সব সাথে করবো ওই এ করে দিই পাঁচটা বাড়ি করবো एक दिन ही बस একদিনে আমি একদিনে ঘুষ কিনতে ওই লাইনে করতে একটা দলা বাইরে আমরা দৌড়াদৌড়ি না আমি কম দুধ খাওয়া কিন্তু বলছে আমি আঙ্গুল কইছি আমি কর কোন শুনে দিয়ে দেবো মনে ঘুষে ওই যে কই কইতে না और एक दूसरे साइड दिले से पानी दूध घमशे दे লাল করে আল্লাহ দুধ কিন্তু লাল ভাইকে বলবা বলল ভাই দুধকে চাকরি করে দুধ কাবা দুধ না ভাই কত শুনে চাকরি করব হ্যাঁ ওখানে ওখানে ঘুষে পরিমাণে তাড়াতাড়ি পাওয়া যায় কোন জায়গায় ঠিক আছে সব সরকারি কাজে বড় বড় কোন জায়গায় ধান দেওয়ার পর ফিরে যাচ্ছে সরকারের মধ্যে ঘুষ পাওয়া যায় আমরা না করলে ওটা কোনো হচ্ছে সমস্যা আমার বাবা যেখানে হচ্ছে এটি কয়টা বাকি আছে যেটা হাত খুলে মারেন কাস্টম অফিসার তো কম হলো কাস্টম অফিসার বাংলাদেশে থাকতে আমি আগে বেরাইও না আচ্ছা খেয়াল করেন আমাদের প্র্যাকটিস শুরু করি আমরা তো নেট নাই আরে নেট কিনছে কি নেট লাগে না আরে এটা রান করুন আমার বাসায় আপনারা তো তাহলে এই নেট চালা দেওয়া লাগছে আমাদের লাস্ট ক্লাসে আমরা রিপিটেড স্টেটমেন্ট দেখতেছিলাম আর কি তো খেয়াল করেন তাহলে আমরা লাস্ট ক্লাসে অপারেটর দিয়ে শুরু করছিলাম সম্ভবত অপারেটর বিনারি অপারেটর ছিল তো অপারেটর শেষ হয়ে গেছিল আমাদের স্টেটমেন্টের মধ্যে ছিলাম আমাদের একটা পরীক্ষা হবে আজকে তো পরীক্ষাটা হয়তো ব্রেকের পরেই হবে আর কি হ্যাঁ ব্রেকের আগে না ব্রেকের পরে এক্সাম নিব আর হচ্ছে এই হচ্ছে অবস্থা আর কি তো সেক্ষেত্রে আমরা ব্রেকের আগ পর্যন্ত ক্লাস কন্টিনিউ করতে যাচ্ছি ওকে সো স্টেটমেন্ট নিয়ে কথা হচ্ছিল শেষের দিকে আমরা কন্ডিশনাল স্টেটমেন্টের যে সিনট্যাক্সগুলো ছিল যে লাইক ইফ এলস ইফ এবং সুইচ আমরা এই স্টেটমেন্টগুলো প্র্যাকটিস করছিলাম তো হ্যাঁ স্টেটমেন্টের মধ্যে ছিল আর কি এবং পরবর্তীতে আমরা রিপিটেড স্টেটমেন্ট নিয়ে কাজ করতেছিলাম কারণ আমরা যখন জাভাস্ক্রিপ্ট দিয়ে কোনো একটা মানে জাভাস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ দিয়ে আমরা যদি কোনো একটা প্রবলেমের সলিউশন করি তাহলে সেক্ষেত্রে আমাদের তিন ধরনের স্টেটমেন্ট লিখতে হয় তাই না একটা ছিল কি সিঙ্গেল লাইন স্টেটমেন্ট আর একটা ছিল কন্ডিশনাল স্টেটমেন্ট আর একটা হচ্ছে রিপিটেড স্টেটমেন্ট
যখন আমি কোনো একটা স্টেটমেন্ট লিখে যাচ্ছি কোনো একটা ফাইলের মধ্যে সঠিকভাবে এবং সেই ফাইলটা যখন রান করানো হচ্ছে সার্ভারে, তখন স্টেটমেন্টটা এক্সিকিউট হয়ে যাচ্ছে সাথে সাথে, এই ধরনের স্টেটমেন্টকে বলা হচ্ছে কি সিঙ্গেল লাইন স্টেটমেন্ট। আবার আমি কোনো একটা স্টেটমেন্ট একটা ফাইলের মধ্যে লিখলাম এবং সেই ফাইলটা সার্ভারে রান করানো হচ্ছে, বাট স্টেটমেন্ট এক্সিকিউট হবে না, তাই না? ওই ধরনের স্টেটমেন্টকে বলা হচ্ছিল কন্ডিশনাল স্টেটমেন্ট। আবার রিপিটেড স্টেটমেন্ট বলা হচ্ছে কোনটা, যে কোনো একটা স্টেটমেন্ট আমি লিখবো একবার বাট এক্সিকিউট হবে অনেকবার, তাই না? তো এই তিন ধরনের স্টেটমেন্ট লিখে আমাদের জাভাস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ দিয়ে যখন কোনো কাজ করব আমরা, এই ল্যাঙ্গুয়েজটা দিয়ে আমাদের এই তিন ধরনের স্টেটমেন্ট লিখে লিখেই কাজ করতে হবে। সেক্ষেত্রে আমরা সিনটেক্সগুলো জাস্ট এখন জেনে রাখা হচ্ছে, আমরা রিয়েল লাইফ প্রবলেম সলভ করবো আশা করি নেক্সট ক্লাস থেকেই। তো নেক্সট ক্লাস থেকেই কিন্তু দেখবেন জাভাস্ক্রিপ্টের আরেকটা রূপ, আমরা ইভেন্ট নিয়ে কাজ করব, অনেক ইভেন্ট হ্যান্ডেলার নিয়ে কাজ করব এবং বিষয়গুলো অনেক ইন্টারেস্টিং। যেহেতু আমাদের বেসিক সিনট্যাক্সের উপরে আমরা 3টা ক্লাস দিলাম, তাই না? আজকে 3 নম্বর ক্লাস না, 3টা ক্লাস বেসিক সিনট্যাক্স লাগে, অর্থাৎ 3, 4, 10, 12 ঘন্টা। 10-12 ঘন্টা যদি আপনি নর্মালি এগুলো একটু প্র্যাকটিস করেন তাহলে মজা পাবেন কাজ করে আর কি পরবর্তীতে। তো সেক্ষেত্রে একটা কাজ করেন, একটা HTML ফাইল নেন এবং ব্রাউজার আউটপুট নিয়ে আসেন। কি করবো বলেন তো? আমাদের একটা HTML ফাইল নিয়ে নিলাম এবং এর আউটপুট যদি আমরা দেখি, হচ্ছে আমাদের আউটপুট, ঠিক আছে? হচ্ছে আমাদের আউটপুট এবং এখানে আমরা করি। তো লাস্ট ক্লাসে আমরা ফর দিয়ে শেষ করছিলাম, আজকে ফর দিয়ে শুরু করব। অর্থাৎ রিপিটেড স্টেটমেন্টের সিনট্যাক্স ছিল 4টা, ফর, while, do while এবং for in। এর মধ্যে আমরা for এর সিনট্যাক্সটা ছিল এরকম, for initialization, condition, increment or decrement। Statement to be executed। তো ছিল সিনট্যাক্স পরের, সবাই আমরা জানি কম বেশি। তো যখন একই কাজ বারবার করতে হবে তখন
যে বিষয়গুলো সামনে আসে তার মধ্যে হচ্ছে শুরু করবে কোথা থেকে। একই কাজ আমাকে বারবার করতে হবে। শুরু করবে কোথা থেকে, ইনিশিয়ালাইজেশন, শেষ হবে কোথায়, তাই না? প্রত্যেকটা জিনিসেরই কিন্তু শুরু আছে, প্রত্যেকটা জিনিসেরই কিন্তু শেষ আছে, তাই না? নাকি? এই যে আমরা হিউম্যান বিং, আমাদের জীবনের শুরু আছে, সবাইকে একদিন কি সিস্টেম লস হবে না একদিন সবার? হ্যাঁ, দরকার ছিল রোগটা ওঠার, বলেন তো? সো শেষ করতে হবে, কন্ডিশন। তো যেহেতু শুরু আছে শেষ আছে, তার মানে হয় আস্তে আস্তে বাড়বে অথবা আস্তে আস্তে কমবে। এই জন্য বলা হচ্ছে ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট, কিভাবে বাড়বে অথবা কিভাবে কমবে। এটা হচ্ছে সিনট্যাক্স, কিভাবে লিখতে হয় এটাই এখন আমাদের প্র্যাকটিস করার মূল উদ্দেশ্য। আমরা প্র্যাকটিস করে জাস্ট মনে রাখার চেষ্টা করব ফর লুপ বা ফর যে সিনট্যাক্সটা আছে সেটা কিভাবে লিখতে হয়, অ্যান্ড দ্যাটস অল। কেন লিখবো, কি কারণে লিখবো, লিখলে কি হয়, এগুলো পরে, রাইট? আর সিনট্যাক্সটা একটু জেনে রাখাটা ভালো, যেভাবে ফর সিনট্যাক্সটা কাজ করে। এক্সিলেন্ট। তো সেক্ষেত্রে আমরা এভাবে বলছিলাম যে ফর, এখানে যদি বলি যে লাইক একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিচ্ছি, ফর আই ঠিক আছে। তাহলে এই অবস্থায় আউটপুট কি আসবে বলেন তো? ব্রাউজারে দেখবেন আগে এইভাবে ক্যালকুলেশন করে নেন মাথা দিয়ে, হ্যাঁ? ফলস। বাস, ফয়সাল বলছে ফলস। দেন কি হবে? কিছুই আসবে না। ফর লুপ ফলস হলে ভিতরে যায়? ভিতরে যায় না, তাই না? চলে না, আমরা দেখি কি হচ্ছে। আমরা জানি যে কিভাবে স্টেটমেন্ট গঠিত হয় এবং কিভাবে স্টেটমেন্ট এক্সিকিউট, তাই না? এই দুটো জিনিসই কিন্তু মেইন ইম্পর্টেন্ট। একটা বাক্য বা একটা সেন্টেন্স কিভাবে গঠিত হয় এবং সেটা কিভাবে এক্সিকিউট হয় সার্ভারে, এই দুটো জিনিস যদি আমাদের জানা থাকে তাহলে কিন্তু বিষয়টা অনেক ইজি হয়ে যায় আমাদের কাছে। আপনাদের তো পরীক্ষা না? লক্ষ্মী চলে আসছে। আল্লাহ নাম কি লক্ষ্মী? দেখছেন, পুলিশের চাকরি দেন, ওর কোনো কাজই নাই, ঠিক আছে? ওর ক্লাসে আসে খালি এটার জন্য। আপনাকে বললাম না স্যার, আমার দারোগা। মনে করেন, 20 টাকা দিলে সমস্যা না, আমরা মাইন্ড করব না, ঠিক আছে? আমি বলবো না। মনে করেন যে ছেলের সাথে, ঠিক আছে, সিস্টেম ক্র্যাশ, জিন্দেগি সে আল্লাহ ভরসা। স্যার আপনি কি মিন করছেন? স্যার এই কথা না না না, আমি বললাম যে মানে ও লেট করে আসছে এজন্য আর কি 17 টাকা দিতে হবে। স্যার সে বলবে সেই আমার ছেলেই ছেলে লেট টাকা দিতেই হবে। 700 টাকা স্যার দিলে বেশি পয়সা করে আপনাদের কিন্তু জরিমানা বাড়াইছে।
ঘটনা হচ্ছে আপনারা কি পরীক্ষা দিবেন দুজন? কখন যাবেন? আর আমি কিন্তু আপনাকে পারমাণবিক হামলা থেকে বাঁচাইছি, এই জন্য আমাকে পুরস্কৃত করা কেন ব্যাপারটা বুঝতে পারছি। আল্লাহ ভরসা। ওকে, আল্লাহ সবাইকে হেদায়েত দিক, সবার আগে আমারে দিক। আমিন আমিন। ওকে, নাইস। সো ঠিক আছে, পরে নিয়ে নিন, এখন ক্লাস করেন, ঠিক আছে? পরে দিয়ে 10:30 থেকে দিবেন। আচ্ছা, দেখি। ওকে, তাহলে এখানে ভেরিয়েবল আই ইনিশিয়ালাইজ করা হচ্ছে, আই এর মধ্যে 1 ইনিশিয়ালাইজ করে দেওয়া হচ্ছে, বলা হচ্ছে কন্ডিশন গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 5, তাই না? সো কন্ডিশনটা ফলস। আই এর মধ্যে আছে হচ্ছে 1 5 এর চেয়ে বড় অথবা সমান, কোনোটাই না। সো ভিতরে যাওয়ার কথা না। আমরা চেক করি, আউটপুট কিছুই নাই। এবার কন্ডিশনটা ট্রু করে দিই। ট্রু করে দেওয়ার জন্য এভাবে লেস দেন করে দিলাম। তাহলে আই এর মধ্যে আছে হচ্ছে 1, বলা হচ্ছে 1 5 এর চেয়ে ছোট অথবা সমান, ট্রু। ভিতরে ঢুকবে, কাজটা কি দেওয়া হয়েছে তাকে? আই কে, হ্যাঁ বলেন, আই কে প্রিন্ট করতে বলা হচ্ছে, তাই না? আই এর মধ্যে কত আছে এখন? 1, সে প্রিন্ট করে দিবে। এই লাইনটা করার পর সে আবার যাবে কোথায়? এখানে বাড়বে 2, এখানে আসবে কত? 2 5 এর চেয়ে ছোট না সমান, ছোট, ভিতরে ঢুকবে, 2 প্রিন্ট করবে, 3 প্রিন্ট করবে, 4 প্রিন্ট করবে, 5 প্রিন্ট করবে, 6 করবে না, শেষ হয়ে যাবে। ব্রাউজার যাচ্ছে, রিলোড দিচ্ছি, 1 2 3 4 5 এভাবে চলে আসছে। আমরা একটা কাজ করতে পারি, এখানে একটা অ্যাপেন্ড করে দিতে পারি, একটা এমটি স্ট্রিং অথবা ব্রেক অ্যাপেন্ড করে দিলাম, এবং যদি রিলোড দেই, দেখেন এভাবে কিন্তু কন্ডিশন এসে চলে আসছে। এটা ছিল ফর লুপের সিনট্যাক্স। আমরা এর চাইতেও আরো করে, হ্যাঁ, এই জিনিসটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে যে এই এটা কিভাবে কাজ করতেছে, বা আমরা এখান থেকে অ্যাকচুয়ালি কি মানে কি করব, রিসিভ করব, বা কি চিন্তা করব এই জিনিসটা নিয়ে? আপনি এভাবে চিন্তা করবেন এই জিনিসটা নিয়ে, সেটা হচ্ছে যে কিভাবে লিখতে হয়, এন্ড দ্যাটস অল। এবং এই কিভাবে কাজ করে জিনিসটা, কিভাবে লিখতে হয় এবং কিভাবে কাজ করে। সো ফর লুপের ক্ষেত্রে সিনট্যাক্সটা হচ্ছে এরকম, এবং কাজ করে কিভাবে? প্রথমে যাবে এখানে, তারপর এখানে, তারপর এখানে, তারপর কোথায়? এখানে, তারপর এখানে, তারপর এখানে, এভাবে সে ঘুরতে থাকবে যতক্ষণ না পর্যন্ত কন্ডিশন ফলস না হয়, তাই না? তাহলে ভাই ফার্স্ট কন্ডিশন চেক করতেছে। হ্যাঁ, প্রথমে কন্ডিশন চেক করে ভিতরে যাচ্ছে, তারপরে বাড়াচ্ছে, চেক করতেছে, দেখাচ্ছে, এভাবে সে কাজটা করতেছে। এটা ছিল ফর এর বিহেভিয়ার। তো চলেন এবার আমরা হোয়াইল এর বিহেভিয়ারটা দেখি। হোয়াইল ভেরিয়েবল নিয়ে নেওয়া হচ্ছে, var I is equal to, বলে দেওয়া হচ্ছে 10, while
স্যার আমার একটা প্রবলেম আছে। কি প্রবলেম বলে? এই যে আমার এখানে ডকুমেন্টে মানে যে স্পেসে যে একটা এইটা বড় হয়ে গেছে, লিখতে গেলে সমস্যা হচ্ছে। স্পেস স্পেস বলতে যে আপনার এটা কি ইনসার্ট সব দিলে তো এই ইনসার্ট আপনার ইনসার্ট হ্যাঁ? ইনসার্ট ডিলিটের উপরে ও হ্যাঁ ঠিক হয়ে গেছে। আরে ভাই এই সিআর আছে রাস্তাটা দিয়ে দিবেন ধন্যবাদ। দেখলাম কলম ভাই পারে নাকি না ঠিক আছে ভাই পারে না যে একটা গল্প শুনছিলাম এভাবে যে এক লোক নাকি নৌকায় করে ঘুরতেছে, তো সে বলতেছে যে পাগলা না ডুবাইছে না 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 পাগল আরো হয়েছে না, মানে ওই ভগবানের কথা বলতেছে আর কি, যে ভগবান কিছুই না, ফালতু জিনিস এই সেই। এরপরে আসছে ঝড়, ঠিক আছে, এরপরে বলতেছে ভগবান আমাকে বাঁচাও, ঠিক আছে। তো তখন বলতেছে কয়, তুমি কিছুক্ষণ আগে আমার বললে আমি ফাউল, আমি কিছু আমার সাহায্য করে, তো মজা করছি, ঠিক আছে, তুমি মজা বুঝে না। স্যার এটা ক্লাস 6 এর একটা কবিতা ছিল, মানে মাঝি 16 আলাই বৃথা, ওই কবিতা। না স্যার ওটা না, ওটা তো যে বলে যে ওটা তো ছিল ইয়া ওই যে মাঝির সাথে ছিল। বিদ্য বোঝাই বাবু মশাই চরের শখের বটে হ্যাঁ হ্যাঁ কিছুই পারো না, তোমার জীবন তো শুলো নাই বৃথা। ওই টাইপের। হ্যাঁ বাট এটা একটু অন্য এটা ছিল অন্য, এটা একটা জোক স্যার, যে আর ওটা ছিল হচ্ছে ইয়া মানে সাঁতার না পারলে তো শুলো নাই বৃথা, তাই না? বলে এটা পারে না তাহলে তোমার জীবন 4 আনাই বৃথা, এটা পারো না 8 আনা, এভাবে 12 আনা 14 আনা চলে যায়। পর আসে ঝড়, তো নৌকা ডুবে যায়, কয় আপনি কি সাঁতার পারেন? কয় না, কয় তাহলে তো আপনার জীবন 16 আনাই বৃথা। বাংলাদেশি কবিতা বাংলাদেশ বাংলাদেশ নদীমাতৃক দেশ আর সাঁতার তো জানাই লাগে এই যে পাকে একটা আপনারা কি সবাই সাঁতার জানেন এখানে যারা এই আছেন? একজন ছাড়া আমাদের সস্তা নাকি সাঁতার? তাহলে এরা কোন দেশ স্যার কলা গাছ নেই ডিবে যাইছে হ্যাঁ মেই স্যার কলা গাছ নেই ডিবে যাইছে গলা কাছে দিবে যান। লাইট চেকিং নিয়ে ডিবে যাইছে লাইট না, মানে কলকাতা থেকে যে ঢাকার মধ্যে যে ডোবা আছে ওখানে যে সাঁতার না ভাই যারা সাঁতার জানে না তারা তাহলে মেইন কোন দেশ একটু কি বলে নদীমাতৃক বাংলাদেশ সবাই সাঁতার জানে সিয়ারাই বলছে সিয়ার আমি কি সাঁতার কাটতে ওখানে সিয়ার টাকা দিয়ে গেছে হাতে দিলে না বাসায় বালতি দিয়ে সাঁতার কাটবে বালতিতে পানি নিয়ে এরকম কি করে এটা? এটা কি আপনি করেন বালতি বাবা বালতির মধ্যে সিয়ারের 26 টাকা হইছে কল্লোল বলতেছে ওই হচ্ছে বালতির মধ্যে পানি নিয়ে এরকম এরকম করে না? ঠিক আছে আল্লাহ এই স্যার এখন শেয়ারের উপর যত মানুষ পেছাল দেখেন আপনি সিয়ার শেয়ার তো বুঝতে মনে হয় ঘামলো হবে পারমাণবিক এই খামলা কুড়িয়ে বড় আর এখন ক্লাসে যাবে ওদের ভিতরে ঢুকতেই ভয় পাইতেছে। ওই সিয়ারা ইয়েস কত? 20 26 টাকা। এই ওই ঘড়ি বলে দিছি। আমাদের 36 উঠছে আমার তো ঘড়ি নাই, তাহলে কি হবে? না সিয়ার ভাই কিন্তু গতদিন জরিমানা দেন না, আমি কিন্তু ওই দিন অ্যাকাউন্ট চাইছি। আশ্চর্য দিয়ে দিয়েছি তো। আপনি এখানে হিসাব লেখছেন, লেখেন না, তুমি হিসাব লেখেন। আপডেটেড ডেটা চেক করেন। আসসালামু হ্যাঁ, আলাইকুম। আমাদের ওই ব্যাংক আছে, আমাদের তো ইয়ার নাম। আমি ইচ্ছা দান করো ইচ্ছা করে 2 মিনিট পর আসছি। আমাদের এক দিকে দিন আমরা আগে আসি আমরা 8 টাকা দেব তুমি কি রং করবে না? সবচেয়ে আগে এসেছি। ভাবছিলাম আসবো না। প্রতিদিন আমি আগে আসি। কেন? আচ্ছা আজকে রিয়েল মাঝে দেখা নাই? এই যে দেখছি। হ্যাঁ হ্যাঁ। সিয়ার, বিয়েকে দিয়েছে নাকি? একজনের নেই? তো বিশাল সমস্যা। ডিসকাউন্ট কম নিতে পারি বুঝছেন? আর গাড়ি বের গাড়ি বের আশ্চর্য। আচ্ছা খেলার কি খবর দাও বলুন তো। আসছে আসছে রিয়েল আসছে না? আসছে, কালকে তো ইয়াতে। রিয়েল আসছে? রিয়ালে স্যার 12 জন খেলছে স্যার খালি শূন্য এটা একটা বড় ধরনের দুর্ঘটনা মানে রিয়েল কি হাসছে না দিচ্ছে না ড্রপ? রিয়াল তো মারামারি করে উঠছে। স্যার রিয়াল স্যার খুব সুন্দর স্যার ওইগুলো স্যার আপনি আমি সবাই গোল দিতে পারতাম অফসাইড গোল এটা আমার ওই অফসাইড গোল আবার বিদাল দিতে লাল কার্ড। শুধু শুধু তাহলে ও আসলো না কিছুর জন্য, মানে রিয়েলের সাপোর্ট আর এর জন্যই তো আসলে স্যার বার্সেলোনার খেলা বাসা গেলে গেছে খুশিতে পার্টি করতেছে
পার্টি করছে, বার্সেলোনা ড্র করছে না? হ্যাঁ এই খুশিতে আপনারা ডিসকোয়ালিফাই করে ডর না স্যার, এই ম্যাচে হাসলে একটু স্যার হাসতে পারি। এই ম্যাচ কালকে এখন তো স্যারের মতো কয়েকটা তবে স্যার কালকে মেসি গোল দেওয়া উচিত ছিল স্যার। মেসি নিজেই স্যার 4টা চান্স মিস করেছে। মানে তার সেইগুলো গোল দিচ্ছে না, বুঝেন না স্যার? বিশ্বের সেরা প্লেয়ার। যাই হোক, দেখেন ফুটবলগুলো দেখা ভালো না, এগুলো করেন। কেঁদে মাখিয়ে দিয়ে বাসি তো এখানে ভেরিয়েবল ইনিশিয়ালাইজ করা হচ্ছে, দেখেন হোয়াইল লুপটা কিভাবে কাজ করে। এটা ভেরিয়েবল ইনিশিয়ালাইজ করা হচ্ছে, তার মধ্যে 10 মান দিয়ে এখানে বলা হচ্ছে কন্ডিশন ট্রু না ফলস, ফলস তাহলে ভিতরে ঢুকবে, তাই না? কন্ডিশন ফলস হলে দেখি ভিতরে ঢুকবে কিনা, ঢুকতেছে না। এক্সিলেন্ট। তার মানে ফর এর মতো হোয়াইলও কি করতেছে, কন্ডিশন চেক করতেছে। কন্ডিশন ট্রু হলে ভিতরে যাইতে পারমিশন দিচ্ছে, না হলে দিচ্ছে না। এক্সিলেন্ট। সো এবার কন্ডিশনটা ট্রু করে দিই আমরা। বলা হচ্ছে i is less than equal to 20, ট্রু। ভিতরে ঢুকবে, কাজটা করবে একবার, তারপরে i এর মান কি করবে, একবার হবে। সেম ভাবে কাজ করবে হবে আর কি। আবার এখানে কন্ডিশন চেক করবে, আবার দেখাবে, আবার বাড়াবে, আবার দেখাবে, চেক করবে, দেখাবে, বাড়াবে, চেক করবে, দেখাবে, বাড়াবে, এভাবে করতে থাকবে কাজটা। ঠিক আছে, 11 বার এভাবে চলে আসছে। দেখেন ঠিক আছে। এবং লাস্ট ক্লাসে আমরা কিন্তু ইন্সপেক্ট করে দেখছিলাম, আপনি ইন্সপেক্ট করেন, দেখেন এই টেবিলের হেডিংটা কয়টা আছে, ইন্সপেক্টে করবেন হচ্ছে রাইট বাটন ক্লিক করেন, ইন্সপেক্ট এলিমেন্টে। ওকে, এভাবে দেখেন যে 6টা এলিমেন্ট এখানে দেখা যাচ্ছে। তো আমরা এভাবে জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করতে পারি আর কি। এক্সিলেন্ট। এখন দেখেন আমাদের পরবর্তী কাজ হচ্ছে হোয়াইল লুপটা কিভাবে কাজ করে সেটা আমরা দেখলাম। এরপর আমাদের বাকি আছে হচ্ছে ডু হোয়াইল। এইটা ভাইয়া এক্সিট কন্ট্রোল। var হ্যাঁ এক্সিট কন্ট্রোল এটা এটা একই রকম I is equal to 10 low and right. This one, was on class 18 ना? अच्छा तुम वैसे क्या? 18 একবার প্রিন্ট হবে ভাইয়া। হ্যাঁ আর আগে তো কন্ডিশন চেক করতে চাই। ঠিক আছে। ব্রাউজারে আউটপুট দেখার আগে আপনার মাথা দিয়ে একবার জিনিসটাকে এক্সিকিউট করেন। আপনার মাথা দিয়ে জিনিসটাকে একবার এক্সিকিউট করেন যে অ্যাকচুয়ালি কি হওয়া উচিত। আর আপনার তো কমন সেন্স আছে, আপনি সিনট্যাক্স লিখতে জানেন, আপনি স্টেটমেন্টের পার্ট জানেন, আপনি স্টেটমেন্ট কিভাবে এক্সিকিউট হয় সেটাও জানেন, তাই না? তাহলে একটু মাথা দিয়ে আগে এগুলো অ্যাপ্লাই করে দেখেন কি হওয়া উচিত, তারপর দেখেন কি হয়। কি হওয়া উচিত এবং কি হয়। হ্যাঁ হ্যাঁ, তো
প্রথমে এক্সিকিউট হবে কোন লাইনটা এতটুকুর মধ্যে, এটা আগে এক্সিকিউট হবে, তারপরে এইটা, তারপরে এইটা, তারপরে এইটা, তারপরে এটা, তাই না? এভাবে বলবে না সে। সো এখানে একটা জিনিস খেয়াল করেন যে এখানে এই লাইনটা যখন এক্সিকিউট হবে তখন i এর মধ্যে 10 ভেরিয়েবল i ইনিশিয়ালাইজ হবে এবং তার মধ্যে 10 যাবে। এরপর বলেছে ডু, কাজটা করো, কি করবে? ডকুমেন্ট ডট রাইট, এইটা। তার আগে তো তাকে কিছু বলা হয়নি, তো করবে না সে? অবশ্যই করবে। কাজটা সে করলো, করার পরে তাকে কি বলতেছেন যে আয়ের মান বাড়াও, বাড়াবে। এরপরে বলবো চেক করো, কন্ডিশন চেক করে এখন কি হবে? ফলস হলে সে আর কাজটা করবে না, একবার করবে, তারপরে আর কাজটা করবে না। একদম ন্যাচারাল নিয়ম আর কি, যে এখানে একবার ভেরিয়েবল i ইনিশিয়ালাইজ হচ্ছে, এর মধ্যে 10 দেয়া হচ্ছে, ডু করতে বলা হচ্ছে, এটা করলো, এটাও করলো, এরপরে কন্ডিশন চেক করলো, তাই না? তো এই কাজগুলো করতে তাকে কি কোনো কন্ডিশন দেওয়া হয়েছে? না। তখন এগুলো কিন্তু সে করে আসবে একবার, পরে কন্ডিশন যদি ট্রু হয় তাহলে সে ভিতরে আবার ঢুকবে, আর যদি কন্ডিশন ট্রু না হয় তাহলে ভিতরে আর ঢুকবেই না। এই জন্য এখন যেহেতু কন্ডিশন ফলস, বাট একবার জন্য তো সে কাজটা করে আসতেছে, তাই না? আমরা যদি রিলোড দিয়ে দেখেন একবার আসছে আমার, আর কিন্তু না। আমরা যদি ইন্সপেক্ট করি দেখেন হেডিং ট্যাগ কয়টা? একটা। ওকে, নাও এবার আমরা যে কাজটা করতে পারি এখন সেটা হচ্ছে যে কন্ডিশনটা ট্রু করে দেন। তো এটা 10 থেকে 20 11 বার। প্রিন্ট করুক, করার কথা আর কি। কাজ করা যাবে না এখানে না করুন। আজকে 21 জন আছেন আপনারা, রিয়াল মাদ্রিদ আসলে 22 জন হতো আর কি। অনেকে আসছে, একজন বাড়ছে না, আপনারা এই 3 জন মোটামুটি একটু ইরেগুলার আছেন। একদম রিয়েলের পাশে একজন বাইক অ্যাক্সিডেন্ট করে যে হাতটা ভাঙছিলেন, তারপরে এই যে 2 হিরো, আপনি একটা, আপনি একটা। জি, আপনি তো আমার মানে ইয়ে লোকজন, আপনার ঠিক আছে, বার্সেলোনা সাপোর্ট করেন, ভালো না? ভালো আর কি। তো একটু নিয়মিত আসবেন আর কি এখন। পরবর্তী ক্লাসগুলো অনেক ইনফরমেটিভ হবে আর কি। আচ্ছা, তাহলে এভাবে কাজটা হচ্ছে আর কি, তাই না? এখন যদি রিলোড দেই দেখেন 11 বার আসছে, এবং ইনস্পেক্ট করে দেখেন HTML এর ট্যাগ কিন্তু অনেকগুলো এখানে। আচ্ছা, এটা ছিল ডু হোয়াইল লুপের স্ট্রাকচার এবং কিভাবে সে কাজ করতেছে বিষয়টা ছিল এরকম। এবং ফাইনালি আরেকটা হচ্ছে ফরিন, তাই না? ডু হোয়াইল লুপে কি কাজ করে? হ্যাঁ, কাজ করে আপনার না, আপনার পাশের জন? জি স্যার, ধন্যবাদ। হোসেন সাহেব আপনার কাজ করে? জি স্যার, ধন্যবাদ। আপনার পাশের জন মেহেদী হাসান, আপনি যে সাঁতার পারেন না, এটা কি আপনার, এটা কি সে জানে? সবাই বুঝছে আর আপনি বুঝেন না, ঠিক আছে, আল্লাহ বলে। তাহলে আমরা এভাবে ডু হোয়াইল লুপ নিয়ে কাজ করতে পারি। তাহলে ওই টেকনিকে শিখে দেওয়া হবে। ওই নাম দিলে ওটা শিখবে, ওটা শিখছে, ওই সাদা শিখছে। সমস্যা নেই, পানিতে পড়লে 999 ফোন দিই। গ্রামীণ কাস্টমার কেয়ারে ফোন দিবেন না? মরার পরে আসো, সমস্যা নেই। আজকে মানে রওনা দিচ্ছি, গাড়ি পেয়েছি, সমস্যা আসলে বাকি দিন ভাবলাম যে
পার্টি এখন তো ভালো ছিল বালতি পরশুদিন একটা সাদা দেখলাম ভাই থেকে আর উপর দিয়ে পানি ছেড়ে দিয়ে সাদা দিয়ে সাদা কাটার জল আস্তে আস্তে কন্ট্রোল কন্ট্রোল ঠিক আছে ওকে ঢাকা তো পারি না সেটা ছিল ভুল ইয়ার ভাই আমরা টাকা এসে তাই সময় যাই না ভাই একবারে তুই একটা দেখে সিগন্যাল তো বলতে চাই না হ্যাঁ মাস্টার চা হ্যাঁ যাই না তো দাঁত যেরকম লাগাই দূর করে রাখতেছে আর একদম পানি দিয়ে সিগন্যাল চালু হয়েছে এই দেখেন কথা বলেন না আমাদের এই অবস্থায় আমরা ছিলাম আর কি এখন যেটা করতে হবে আমাদের সেটা হচ্ছে ফরেন লুপ নিয়ে কাজ করতে হবে তো তিনটা লুপ ফর হোয়াইল এবং ডু হোয়াইল ডু হোয়াইলের ব্যবহারটা খুব কম হয় আর কি ফর এবং হোয়াইলের ব্যবহারটাই বেশি হবে পরবর্তীতে যখন আমরা কোনো সার্ভার ল্যাঙ্গুয়েজ শিখবেন তখন দেখবেন এগুলোর ব্যবহার অনেক আছে আর কি। আচ্ছা আমাদের নেক্সট টার্গেট হচ্ছে ফরেন লুপটা তো এই ফরেন লুপটা বেসিক্যালি কাজ করে হচ্ছে অ্যারে নিয়ে ফরেন লুপটা কাজ করে হচ্ছে অ্যারে নিয়ে তো এই জন্য আগে আমাদের অ্যারে প্র্যাকটিস করতে হবে তারপরে আমরা ফরেন লুপে ঢুকবো ঠিক আছে আগে অ্যারে প্র্যাকটিস করব পরবর্তীতে আমরা ফরেন লুপ নিয়ে কাজ করব আর কি তো খুবই ইম্পর্টেন্ট একটা ইস্যু হচ্ছে অ্যারে হ্যাঁ আমরা লিখতেছিলাম এভাবে যে সিনট্যাক্স ভেরিয়েবল অপারেটর স্টেটমেন্ট তারপর কি ছিল অ্যারে অ্যারের পরে কি ফাংশন এই ফাংশন আলোচনা করার পরে কিন্তু আমরা মোটামুটি আমাদের মেইন কাজে ঢুকে যাব আর কি আমরা কিন্তু এখন পর্যন্ত জাভাস্ক্রিপ্ট দিয়ে কোনো দেখার মতো কাজ করি নাই আমরা এখন সিনট্যাক্স গুলো প্র্যাকটিস করতেছি কেমন সিনট্যাক্স গুলো প্র্যাকটিস হওয়ার পরে দেন আমরা জাভাস্ক্রিপ্টের সাথে HTML এবং CSS এর মিলন ঘটায় দিব আর কি ঠিক আছে বাট তো ফরেন লুপটা কাজ করে হচ্ছে অ্যারে নিয়ে তো অ্যারেটা কি ঠিক আছে নিগার সুলতানা স্যার ও আমাকে বলবো না স্যার এই প্রথম আপনি ভয় পেলেন বাস ভালো লাগলো আল্লাহ ভরসা আমি ভয় পাইনি কেমন বলা না আমি ভয় পাইনি শিক্ষা ফলাইছে ভাই কে ফেলাইছে ও আমাকে আমার নাম জিজ্ঞেস করে রাগ লাগতেছে আমি দেখো আমার নাম লিখে নাম জিজ্ঞেস করতে খারাপ ভালো ভালো স্যার ইংলিশে কিন্তু স্যার ফরেনাররা কিন্তু স্যার নিগার বলবে না নাইগার না নিগারি বলবে আন্দাজে নাইগারি নাইগা তাও ভালো নাইজেরিয়া বলবে না না স্যার কি বলেন নাইজেরিয়ার সংক্ষেপ ভাবতে পারে নাইগা নাইস নাইগারা বলে ঠিক আছে আল্লাহ ভরসা দেখেন তো একটু খেয়াল করেন এখন আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো এটা খুবই ইম্পর্টেন্ট আর কি অ্যারে এই সিনট্যাক্সটা একটু জেনে রাখতে হবে সিরিয়াসলি অ্যারে তো অ্যারে কি যখন আপনারা অ্যারে সম্পর্কে অ্যারে নিয়ে কাজ করবেন আপনাদেরকে কেউ জিজ্ঞেস করবে যে অ্যারে কি বা অ্যাকচুয়ালি একটা বিষয় এখানে বলে রাখা দরকার বা মনে হয় সেটা হচ্ছে যে এই যে আমরা যে বিষয়গুলো প্র্যাকটিস করতেছি এগুলো প্র্যাকটিস করার পরে আপনি যদি এই কোর্সের পরে কোথাও ডেভেলপমেন্টের জন্য ওয়েব ডেভেলপমেন্টের জন্য কোনো সার্ভার ল্যাঙ্গুয়েজ প্র্যাকটিস করেন তখন দেখবেন যে এই বিষয়গুলো খুব কমন করছে ঠিক আছে কারণ আপনি এখানে একবার 10-12 ঘন্টা প্র্যাকটিস করে যাচ্ছেন আবার ওখানে যে প্র্যাকটিস করবেন সে কিছুটা হলেও কিন্তু তখন আপনার জিনিসগুলো পরিচিত লাগবে এটা একটা ব্যাপার সো সেক্ষেত্রে অ্যারেটা একটু খেয়াল করে একটু চিন্তা করবেন আমার কথাগুলা বা আপনি নিজেও চিন্তা করবেন আপনার মতো করে অ্যারে কি তো অ্যারে হচ্ছে একটা স্পেশাল ভেরিয়েবল যার মধ্যে আমরা মাল্টিপল ডাটা নিয়ে কাজ করতে পারি জিনিসটা একটু ভেঙে বলি যে আমরা যখন একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি আমি এখানে একটা ভেরিয়েবল নিলাম মনে করেন যে লাইক দিলাম এরকম var x = 10 আবার এভাবে বললাম var x = 20 এখন x এর মধ্যে কত আছে 20 তাই না অলওয়েজ আবার তুমি এভাবে যদি বলি যে var x = 30 এখন কত থাকবে 30 তো মনে করেন আমার তিনটে ডাটা নিয়ে কাজ করা লাগবে তিনটে ডাটা নিয়ে কাজ করতে হবে 10 20 30 এবারে তিনটে ডাটা নিয়ে যখন আমি কাজ করব তিনটে ডাটাই আমার ইম্পর্টেন্ট তখন আমি একটা ভেরিয়েবল নিয়ে কিন্তু তিনটে ডাটা ম্যানেজ করতে পারবো না তাই না আমাকে কি করা লাগবে x y z বা ভিন্ন ভিন্ন তিনটে ভেরিয়েবল নিতে হবে আর কি তো সেক্ষেত্রে তিনটা মানে একটা ভেরিয়েবল এট এ টাইম একটা ডাটা রাখতে পারে এখন যখন আমি অনেক
বড় কোনো একটা প্রবলেম নিয়ে কাজ করব তখন কি অনেক বেশি ডাটা নিয়ে কাজ করতে হবে। তো বেশি ডাটা নিয়ে কাজ করার জন্য বেশি ভেরিয়েবল লাগবে। তো ভেরিয়েবল যখন অনেক বেশি হয়ে যায় সেগুলো নিয়ে মুভমেন্ট করাটা একটু ডিফিকাল্ট। বা আপনি একটা চিন্তা করে দেখেন, আপনি 20টা ভেরিয়েবল নিয়ে কাজ করতেছেন, ঠিক আছে, 20 নাম্বার ভেরিয়েবলের মধ্যে যখন মান রাখবেন তখন ওই দেখা যাবে যে 4-5 নম্বরে কি কোন ভেরিয়েবলের মধ্যে কি মান রাখছেন সেটা আপনার মনে থাকবে না, তাই না? এটাই কিন্তু স্বাভাবিক, তাই না? অনেক ভেরিয়েবল হয়ে গেলে এলোমেলো হয়ে যাবে, কিন্তু কোনটার মধ্যে কি আছে কার মধ্যে কি রাখছিলাম এলোমেলো হয়ে যাবে। বা যখন আপনি প্রোগ্রামের এক জায়গা থেকে আরেক জায়গা মুভ করবেন, প্রোগ্রামের এক জায়গা থেকে যখন আরেক জায়গা মুভ করবেন তখনও কিন্তু আপনাকে ওই ডাটাগুলো নিয়েই মুভ করতে হয়। হ্যাঁ, এক জায়গা থেকে যখন আরেক জায়গায় যাচ্ছি তো তখন ওই ডাটাগুলো যদি নিয়ে মুভ করতে চাই, ডাটাগুলো আছে কোথায়, তথ্যগুলো আছে কোথায়, ভেরিয়েবলের মধ্যে। তো ভেরিয়েবল নিয়েই মুভ করতে হবে। একাধিক ডাটা নিয়ে মুভ করতে হলে কি করতে হবে, একাধিক ভেরিয়েবল নিয়ে মুভ করতে হবে। সেক্ষেত্রে বিষয়টা একটু মানে হয়ে যায় আর কি, একটু বেশি ক্লামজি হয়ে যায়। তো ওই অবস্থা থেকে বের হওয়ার জন্য তখন তারা চিন্তা করলো যে না, এরকম যদি একটা জিনিস হইতো যে ভেরিয়েবল একটাই বাট তার মধ্যে ভ্যালু রাখা যাবে কি আনলিমিটেড। ভেরিয়েবল হবে একটাই বাট তার মধ্যে আমি কি ইচ্ছে মতো ডাটা রাখতে পারবো, ইচ্ছে মতো ভ্যালু রাখতে পারবো। এইরকম একটা তখন তারা আসলো, তারা ওই ছিল সবাই ডাকলো আর কি, ডেকে গেল শাহবাগে গেল আর কি। ওখানে দেখতেছিলাম ছিল কল্লোল ছিল। হ্যাঁ, আপনারা জানেন না? বলে নাই তো। হ্যাঁ, খবর ভাই বলে নাই। আচ্ছা, বলে নাই না, আপনি বলে দিন বিষয়টা। ও ছিল ওখানে, পরে ওখানে বসে বললো ঠিক আছে আজকে থেকে এই যে নাও অ্যারে, এটা একটা ভেরিয়েবল। হ্যাঁ, কি নিগার হাসছে থেকে আমি ডাটা টাইপটা বলতে ভুলে গেছিলাম। ডাটা টাইপ কি সব একরকম নাকি আলাদা আলাদা পাশে পাশে ডাটাগুলো রাখা হবে? ডাটা টাইপ অ্যাকচুয়ালি এই জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে এর কোনো ডাটা টাইপ নাই। এর সব মানে যখন যে ভেরিয়েবল রাখবেন তার মানের উপর বেস করে ডাটা টাইপ সেট হয়ে যাবে, ঠিক আছে? না মানে একটা যদি ইন্টিজার হয়, একটা ফ্লোট হয়, কোনো সমস্যা নাই, একই অ্যারের মধ্যে রাখা যাবে। জাভাস্ক্রিপ্টে কোনো ফ্লোট নাই, সব হচ্ছে নাম্বার, স্ট্রিং আর বুলিয়ান। এই তিন টাইপের ডাটা টাইপ পাবেন সাধারণত। কে জানি বানালো নাম বলে নাম্বার, স্ট্রিং আর বুলিয়ান। এখন দেখেন, সো বলা হচ্ছিল যে একটা ভেরিয়েবল তার মধ্যে এট এ টাইম একটা ডাটা রাখা যায়, এটা হচ্ছে সিঙ্গেল ভেরিয়েবল। আর তখন তারা আবিষ্কার করলো যে না, অ্যারে নামে নতুন একটা টাইপ আমরা ডিক্লেয়ার করে দিলাম অ্যারে। এই অ্যারে টাইপের যখন কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করা হবে, যেমন এটা একটা সিঙ্গেল ভেরিয়েবল, যখন কোনো একটা ভেরিয়েবলকে আপনি অ্যারে হিসাবে ডিক্লেয়ার করবেন তখন সেই ভেরিয়েবলের মধ্যে আপনি চাইলে আনলিমিটেড ইচ্ছে মতো ডাটা রাখতে পারবেন, হাজার হাজার কোটি কোটি ডাটা রাখতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো এখন কথা হচ্ছে একটা সিঙ্গেল ভেরিয়েবল ডিক্লেয়ার করে কিভাবে। আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব, var বলা হচ্ছে, আমি বললাম যে নেম, এটা একটা সিঙ্গেল ভেরিয়েবল। সো সিঙ্গেল ভেরিয়েবল আমরা জানি এভাবে ডিক্লেয়ার করতে হয়। এবার অ্যারে ভেরিয়েবল কিভাবে ডিক্লেয়ার করতে হয়, আপনাকে যদি কেউ বলে যে একটা অ্যারে তৈরি করেন, যে অ্যারের নাম দিবেন কি, আমি বললাম সাপোজ bitm নামের একটা অ্যারে তৈরি করবেন। সো var bitm সাইজ ইজ ইকুয়াল টু নিউ, কিচ্ছু বলে দিতে হবে না, বলে দেওয়া যায়, সাইজ বলে দেওয়া যায়, বাট না বলে দিলেও কোনো সমস্যা নাই। এটা হচ্ছে সিনট্যাক্স। অথবা ভাই এটা কি বড় হাতে? হ্যাঁ, এটা বড় হাতে দিতে হবে। জাভাস্ক্রিপ্ট কেস সেনসিটিভ। জাভাস্ক্রিপ্ট কি কেস সেনসিটিভ, তাই না? সো বেসিক্যালি দেখেন, এখানে আমরা তিনটা স্টেটমেন্ট লিখলাম। সো প্রথম স্টেটমেন্টের মানে কি, আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম যার নাম হচ্ছে নেম, এটা একটা সিঙ্গেল ভেরিয়েবল। সেকেন্ড স্টেটমেন্ট কি ডিফাইন করবে, আমরা একটা অ্যারে ডিক্লেয়ার করলাম, অ্যারের নাম কি বলেন তো, bitm, একটা অ্যারে। এইভাবে অ্যারে ডিক্লেয়ার করতে পারেন,
আবার এভাবেও অ্যারে, নিচেরটাও কি ডাটা কি অ্যারে। ঠিক আছে, আমরা এই দুইটা সিনটে এভাবে অ্যারে ডিক্লেয়ার করতে পারি। আপনি এভাবেও পারেন, এভাবেও পারেন। এবার অ্যারে ডিক্লেয়ার কিভাবে করতে হয় সেটা তার সিনট্যাক্স হচ্ছে, আমরা এই দুটো দেখলাম। এবার অ্যারের মধ্যে ডাটা রাখতে হবে। সাপোজ মনে করেন আমি এই অ্যারেটার মধ্যে কিছুটা ডাটা রাখবো BITM এর মধ্যে, কেমন? তো বললাম কিভাবে ডাটা রাখতে হয়, BITM 0 তাহলে অ্যারে ডিক্লেয়ার করলাম। আমরা ডিক্লেয়ার করার সময় অ্যারে টাইপ এবং অ্যারের সাইজ এগুলো না বলে দিলেও কোনো সমস্যা নাই, বা অ্যারের সাইজটা বলে দেওয়া যায়, বা টাইপটা বলে দিতে হয় না। কারণ যখন আপনি অ্যারে ডিক্লেয়ার করতেছেন এর মধ্যে এটা হচ্ছে কি নাম্বার, তারপরে আপনার স্ট্রিং এবং বুলিয়ান 3 ধরনের ভ্যালুই রাখা যাবে। ওকে, তো আমি অ্যারে ডিক্লেয়ার করলাম, অ্যারের মধ্যে ডাটা রাখলাম। ঠিক আছে, এই যে অ্যারের মধ্যে 10, 20, 30 এগুলো রাখা হচ্ছে, বাট BITM এর পরে এই থার্ড ব্র্যাকেট দিয়ে এগুলো কি ইনডেক্স, তাই না? এগুলোকে বলা হচ্ছে ইনডেক্স। সো অ্যারের মধ্যে ডাটা রাখতে হয় কিভাবে, ইনডেক্সের মাধ্যমে। হ্যাঁ, অ্যারের মধ্যে ডাটা রাখতে হয় ইনডেক্সের মাধ্যমে, কেমন? তো সেক্ষেত্রে অ্যারে ডিক্লেয়ার করা, অ্যারের মধ্যে ডাটা রাখা। এবার বের করব কিভাবে? সো আমরা দুই ভাবে ডাটা বের করতে পারি। আমি বলি যে ডকুমেন্ট ডট রাইট, বলে দিলাম BITM যে লাইক 1। একটা 7 দিন বৃষ্টি হলে খুব ভালো হতো, বুঝতে পারছেন? কালকে সন্ধ্যার পরে কেউ বাইরে ছিলেন? আমি আর কেউ ছিলেন বাইরে? ছিলাম। ঘুমাতেছিলাম, বৃষ্টি এসেছে। হ্যাঁ, আমি ধানমন্ডি কলাবাগান মাঠ থেকে ধানমন্ডি 19 নাম্বার, না আমি তো আমার একটা সাইকেল আছে, সাইকেল নিয়ে যাই আল্লাহর রহমতে যেখানে যাই। ঠিক আছে, তো 19 নাম্বার থেকে বেরোইছি, ভিজতে ভিজতে গেছি। 8 নাম্বার ব্রিজটা পার হওয়ার পরে ঘুরলাম একটু, ব্রিজটা পার হওয়ার পরে ওই যে ডান দিকে টুই আছে না, ওইখানে ঢুকে এই দিক দিয়ে গেলাম। ওই দিকে যে যখনই ভিতরে ঢুকছি সাথে সাথেই দেখি আপনার মানে গিরা পানির মতো হবে, হাঁটু পানির মতো হবে আর কি পানি, এবং প্রাইভেট কারগুলো যাচ্ছে একদম, খুব সুন্দর দেখা যাচ্ছে। ঠিক আছে, সমুদ্রের ঢেউ। 27 পুরো কক্সবাজারই মনে হয়। 27 তো ওটা ফাউল জায়গা, ঠিক আছে, ওটা একটু বৃষ্টি হয়ে যায়। কালকে তো অনেকক্ষণ বৃষ্টি হয়েছে, রেকর্ড পরিমাণ। বৃষ্টি হয়ে যায়। ওখান থেকে পরে 19 নাম্বার রূপায়ণ আছে না, রূপায়ণের পিছন দিয়ে ভিতরে ঢুকছি। ঢুকার পরে দেখি ও মা, ওখানে আরো বেশি পানি, যত ভিতরে যাই তত বেশি পানি, আমার সাইকেল তলে হয়ে যায়। ঠিক আছে, আমি কি করবো? পরে যাই হোক ওইভাবেই গেলাম। এর মধ্যে এক CNG, এক প্রাইভেট কার, এক রিক্সাওয়ালা, 3টা লাগছে মারামারি। আপনারও কইতে সাইকেল ছিল দুই সাইকেল। ঠিক আছে, কি করবো বলেন? এক CNG, এক প্রাইভেট কার, এক ইয়া মানে রিক্সাওয়ালা, 3 জনের গাড়ি মুখোমুখি দিয়ে তিনোটাই জমিদার, কেউ কারো স্যাক্রিফাইস করবে না। এই হচ্ছে ব্যাপার। পরে যে ঠিক করলাম, আর সবাই তো মানুষ রাস্তাঘাটে গন্ডগোল লাগলে সবাই দেখে, কেউ জিনিসটাকে ইয়া করে না, হ্যাঁ মজা দেখে, কেউ রেখে যে ইয়ে ঠিক করে দেবে এরকম না, ভাবে যে WWF হইতাছে নাকি। ঠিক করে দিলাম, বিচ্ছি পুরা ভিজে ভিজে গেছিলাম এক ফ্রেন্ডের ওখানে আর কি। ওর ওখান থেকে আবার বেরিয়েছি, আবার ভিজতে ভিজতে বাসে আসছি। ভালোই লাগছে আর কি, একটা এন্টারটেইনমেন্ট হয়েছে কালকে। মামা একমাত্র যে বৃষ্টি দেখে এত রোমান্টিক হয়ে যাচ্ছে। হ্যাঁ, রোমান্টিক না, একটু আবেগ আপ্লুত হয়ে। আবেগ আপ্লুত। আবেগ আপ্লুত হয়ে গেছে। বৃষ্টি মানে বাংলাদেশে রোদ কেন উঠছে?
না অ্যাকচুয়ালি 7 দিন টানা 7 দিন বৃষ্টি হলে খুব ভালো হতো আর কি। স্যার বলেছিল যে এখন দেশে থাকার কোনো ইচ্ছা নাই। হ্যাঁ স্যার 2003 সালের দিকে তো না তারা বিআইটিএমে নিশ্চিত নৌকা লাগবে। লাগবে, সমস্যা কি, আপনারা ক্লাসে আসবেন। চারটালে উঠবো। আমি 30 বছর বিয়ে ছোটবেলায় দেখছি গ্রামে বৃষ্টি হলে একসাথে 3-4 দিন হইতো টানা। স্যার 4 সালে তো মনে হয় 7 দিন টানা বৃষ্টি হয়েছে। হ্যাঁ ঠিক আছে। মনে নাই এখন। টানা 7 দিন বৃষ্টি হয়েছে। আমি ছোটবেলায় দেখছি। কিন্তু স্যার ঝড় হলে ভালোই লাগে স্যার। আমরা তো আগে ছোটবেলা যেটা করতাম, ঝড় হইলে জাম্বুরা ছিলেন, জাম্বুরা জি স্যার। জি ভাই। আপনারা কি বলেন জানি না, আমাদের জাম্বুরা বলে, কেউ বলে সোলো। হোয়াটএভার ইট ইজ, আমাদের হ্যাঁ তো বরিশালে বলে। বরিশালে জাম্পুরে বলে বলা। বরিশালে যেমন পোলা কাকা গেদু। কি কিসের কি বলে? স্যার বরিশালের সাথে ছেলেদের গেদু বলে। বরিশাল না ভাই, এটা গোপালগঞ্জে কয়। বরিশাল ছেলেরে কয় পোলা। গেদু মানে গেদু। গেদু ছোট বাচ্চাদের বলে গেদু। ঢাকা বলে গেদা বলে গেদা। বলে না এক গেদুর বাপ। এমএসপুরের দিকে শুনছি বলে সাওয়ার। বাচ্চাকে বলে সাওয়ার। সালি সাওয়ার। বল ভাই আপনার কবে এক গেদুর বাপ এমএ। গেদা। আচ্ছা আচ্ছা দেখেন, কন্ট্রোল। হ্যাঁ, তো ঘটনা হচ্ছে কি বলতেছিলাম ভুলে গেছি, বলুন তো। হ্যাঁ আপনি সাদা ছিলেন। হ্যাঁ, এই যে গাছ থেকে জাম্বুরা পেয়ে তারপর ফুটবল খেলতে, এটা কোনো খেলার অভিজ্ঞতা আছে? আমরা খেলছি স্যার। প্রাইমারি নিচে। আমাদের খেলছি এটা হইছে। হ্যাঁ, মারাত্মক। আমাদের মজা লাগে স্যার। আমাদের স্কুলের একটা জাম্বুরা গাছ ছিল ভাই, ওটা তো সরকারি গাছ। আচ্ছা দেখেন, সো অ্যারে ডিক্লেয়ার করা, অ্যারের মধ্যে ভ্যালু রাখা এবং অ্যারে থেকে ভ্যালু বের করা। আমরা এখানে বিআইটিএম, এটা হচ্ছে অ্যারের নাম, আর 1 হচ্ছে ইনডেক্স। ইনডেক্স ধরে ভাই ভ্যালু বের করতে পারি। কত আসছে? 20, তাই না? সো 1 এর মধ্যে কত ছিল? 20। আমি যদি এখানে 2 দেই তাহলে কত আসবে? 30 আসছে। আমি যদি এখানে 3 দেই 30 আনডিফাইন্ড আসবে, তাই না? 3টা কি ডিফাইন? 3টা হচ্ছে আনডিফাইন্ড। সো আনডিফাইন আসছে, তাই না? 3 নাম্বার ইনডেক্সটা কিন্তু এখানে নাই, এজন্য আসছে হচ্ছে আনডিফাইন। এখন অ্যারে যখন আপনি এভাবে ডিক্লেয়ার করবেন, তখন ইনডেক্স ধরে ধরে ভ্যালু রাখতে হবে এবং আপনি ইনডেক্স ধরে ধরে ভ্যালু বের করতে পারেন। এখন ইনডেক্সগুলো 0, 1, 2 এভাবে ধারাবাহিকভাবে হতে হবে এমন কোনো কাজ নাই। কিন্তু আমি মনে করেন এখানে দিলাম 55, সাপোজ এখানে দিলাম 55, এখানে দিলাম 27, এখানে দিলাম 2, এরপরে দিলাম, এখানে দিলাম, মানে ইচ্ছা মতো দিতে পারবেন আপনি। এখানে দেন 0, এখানে দেন 9, নো প্রবলেম। আপনি আপনার ইচ্ছা মতো দিতে পারেন যখন আমরা এভাবে ধরবো আর কি, এভাবে ধরে ধরে কাজ করব। এবং মজার বিষয় হচ্ছে এরপর আপনি যদি এখানে লেখেন যে লাইক এভাবে লেখেন নেম, আমি ইকুয়াল টু ওখানে বলে দিলাম যে লাইক বাংলাদেশ, নো প্রবলেম। এগুলো হচ্ছে নিউমেরিক ইনডেক্স, এগুলো হচ্ছে অ্যাসোসিয়েটিভ ইনডেক্স, তাই না? সো অ্যারে ডিক্লেয়ার করে এভাবে অ্যারের মধ্যে আমরা এভাবে ভ্যালু রেখে দিলাম। এবার যদি বলি বিআইটিএম 3, আউটপুট কি আসবে বলেন তো? আনডিফাইন্ড, কারণ 3 নামের কোনো ইনডেক্স এখানে আছে নাই। কিন্তু আমি যদি এখানে বলে দেই 55, 10 আসবে। হ্যাঁ 10 ওই যে 10 আসছে। সাবাস, ফয়সালের কনফিডেন্স দেখছেন, সেই লেভেলে রয়ে গেছে। যদি দিয়ে মনে করেন 9, 50, আবার যদি মনে করেন এখানে বলে দেই যে নেম বাংলাদেশ, তাহলে বাংলাদেশ চলে আসার কথা, বাংলাদেশ চলে আসছে। খেয়াল করছেন? সেভাবে বেসিক্যালি কাজটা হচ্ছে। তো আমরা এভাবে অ্যারের মধ্যে ইনডেক্স ধরে ধরে ভ্যালু বের করতে পারি। হ্যাঁ, এবার আমরা যে ফরেন লুপটা দেখলাম না, বাট তার আগে ছোট্ট একটা কথা বলবো এখন। কথাটা হচ্ছে দেখেন, আপনারা তো অ্যারে তৈরি করতে পারতেছেন, অ্যারে ডিক্লেয়ার করতে পারতেছেন, অ্যারের মধ্যে ভ্যালু রাখতে পারতেছেন এবং ইনডেক্স ধরে অ্যারে থেকে ভ্যালু বের করতে পারতেছেন, তাই না? কারো কি কাজটা করা যাচ্ছে না? এমন কেউ হচ্ছে? মানে হচ্ছে না? মেহেদি হাসান হইতেছে না? আচ্ছা গুড। এই যে আপনার, জি আপনাকে বলতেছি, জি আপনি দেখতেছেন? আচ্ছা, আপনার শরীর ভালো এখন? হ্যাঁ, না আপনি আসলে আসছেন এত বড় একটা ধকল খাওয়ার পর, সেটা অনেক বড় একটা এই ব্যাপার আর কি। ঠিক আছে, তো ভিডিওগুলো এখন আপনি কিভাবে বাসায় প্র্যাকটিস করতেছেন?
মানে এই বিআইটিএম এর ক্লাস ছাড়াও আর কি কি পড়াশোনা করতেছেন কোথাও? জব? টোটো কোম্পানি ম্যানেজার? মোটামুটি কথা বলেন, জোরে সোরে বলেন। কিছুটা ভাইয়া বলছে ঠিক আছে। আমি এমপ্লিফায়ার না, এটা সবার সাথেই মনে করেন একটা ব্যাপার থাকে না, ওগুলো হয়ে গেছে। আপনার সাথে এখন ওগুলো হয় নাই, তো এই জন্য চিন্তা করতেছি ব্যাপারটা আর কি এরকম আর কি। ঠিক আছে, তো প্র্যাকটিস করতেছেন, প্রবলেম হলে বলবেন, ঠিক আছে, ওদের হেল্প নেবেন। এদের ম্যাচুরিটি কিন্তু চলে আসছে সবারই প্রায় ওয়েব ডিজাইনের। হ্যাঁ, এই জাভাস্ক্রিপ্টটা, হ্যাঁ এই জাভাস্ক্রিপ্টটা শেষ হওয়ার পরে দেখবেন যে না, এদের কিন্তু কনফিডেন্স লেভেল অনেক হাই হয়ে গেছে। আমার কাছে খুব ভালো লাগছে, কালকে 35 ব্যাচ থেকে, আপনার 34, 35 ব্যাচ থেকে 2টা ছেলে গেছে। ছেলে যা বলতেছে আমার এখন যে কোনো পেজ দেখলে মনে হয় এটা বানাতে পারবো। আমি বলতেছি আল্লাহ ভরসা। ওদের ক্লাস কি আগে শুরু হয়েছে? না, একই সাথে ওদের। আমি একটা জিনিস বুঝতে পারলাম না, ওদের ক্লাস হয়েছে 19টা, আপনাদের চলে 18টা, কিন্তু আমাদেরও তো মনে হয় যে কোনো পেজ ওই যে আমাদের একদিন বন্ধ ছিল আমাদের ক্লাসেতে, একদিন বন্ধ আর করে ওটা একদিন আগে শুরু হয়েছে। করে গেছিল। স্যার 26 মার্চ বন্ধ ছিল আমাদের। ও হ্যাঁ, 26 মার্চ। হ্যাঁ, ওদের 7 তারিখে শুরু, 8 তারিখ শুরু হয়েছে, আমাদের 9 তারিখ শুরু হয়েছে। আমাদের তো পরে শুরু হলো না, আবার না বন্ধ করে। বন্ধু পাইলাম। কিন্তু মজার বিষয় কি জানেন, কন্টেন্ট একই আলোচনা হচ্ছে। ওদের আগের ক্লাস যা বলেছে আপনাদের এখানে বলতেছে। এখন ঘটনা হচ্ছে যে আপনাদের কোনো একটা জিনিস স্কিপ হয়ে গেছে কিনা সেটি কথা বলতে পারবো না। ঠিক আছে, আমাদেরকে কম শিখেছেন না কম শেখানোর কিছু নাই, প্র্যাকটিসের কথা বলে। কোনো একটা জিনিস হয়তো প্র্যাকটিস করা গ্যাপ যাইতে পারে, আমার ঠিক মনে নেই। স্যার মনে হয় CSS একটু ভালো। ভাইয়া বুটস্ট্র্যাপ প্র্যাকটিস করান দেরি আছে ঠিক। বুটস্ট্র্যাপ দেরি আছে আর উপরে। ওদের বুটস্ট্র্যাপ আর জাভাস্ক্রিপ্ট, jQuery, অ্যাঙ্গুলার জেএস, তিনটার পরে বুটস্ট্র্যাপ। স্যার গ্রেডিয়েন্ট কালার কি ইউজ করা যায়? স্যার গ্রেডিয়েন্ট কালার ইউজ করে কি হবে হ্যাঁ? CSS এ? গ্রেডিয়েন্ট কালার লিনিয়ার গ্রেডিয়েন্ট দেখানো হয় নাই? না স্যার, এটা ওরা করতে পারে। দেখাই দিন। আচ্ছা দেখেন, এখন ঘটনা হচ্ছে আমরা মানে এই বিষয়গুলো মনে রাখেন, আপনাদের একটা অ্যাসেসমেন্ট হবে কোর্সের পরে। তো ওখানে আপনাকে বলবে যে অ্যারে ডিক্লেয়ার, অ্যারে কি, তখন কি বলবেন? বলবেন যে অ্যারে হচ্ছে একটা স্পেশাল ভেরিয়েবল যার মধ্যে মাল্টিপল ডাটা রাখতে পারি, দ্যাটস ইট। এবার বলুন যে একটা অ্যারে তৈরি করেন, একটা অ্যারে ডিক্লেয়ার করেন, তো তখন আপনি বলবেন যে অ্যারের নাম দিব কি? সে বললো সাপোজ অ্যারের নাম দেন বিআইটিএম, আপনি এই লাইনটা লিখে দিলেন, অ্যারে হয়ে গেল। এবার আপনাকে বলবে এই অ্যারের মধ্যে 3টে ডাটা রাখেন, 10, 20, 30, তখন এভাবে ইন্ডেক্স ধরে ধরে ডাটা রাখতে পারবেন না? অ্যারে ডিক্লেয়ার করা, অ্যারের মধ্যে ডাটা রাখা। এবার আপনাকে বলবে যে অ্যারে থেকে এই ডাটাটা বের করেন, 30 বের করেন, তখন এখানে কি লিখবেন? ডকুমেন্ট ডট রাইট বিআইটিএম, যে ইন্ডেক্সের মধ্যে 30 রাখবেন সেই কোনটা ইন্ডেক্সটা, তাই না? এটা হচ্ছে সিঙ্গেল ইন্ডেক্স ধরে ধরে অ্যারের মধ্যে থেকে ডাটা বের করা। এবার মনে করেন আমরা যেটা করব সেটা হচ্ছে অ্যারের মধ্যে থেকে সবগুলো ডাটা বের করব, 10 থেকে শুরু করে 10, 20, 30, 40, 50 বাংলাদেশ সবগুলো বের করব। তো অ্যারের মধ্যে থেকে সবগুলো ডাটা বের করার জন্য আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে ফরেন লুপ। ফরেন লুপের সিনট্যাক্সটা একটু দেখেন, var x
মাঝখানে স্পেস নেই 20-10 আগে বিশেষ করে আগে 20 আসছে তারপরে 10 আসছে তো 20 তো আসছে ঠিক আছে দুইবার ইয়ে করছি কোয়েশনের পর দুইবার বল করছি হ্যাঁ বুঝলাম। আরে আমি আপনার ফোন করতে পারি নাই কালকে রাতে আমার ফোনে, তাহলে খেয়াল করেন, তাহলে আমাদের এভাবে যখন আমরা লিখে দিচ্ছিলাম ফর এক্স ইন, একটু ফরেন লুপটা কিভাবে কাজ করে দেখেন। সো প্রথমে একটা ভেরিয়েবল ইনিশিয়ালাইজ করে দেওয়া হচ্ছে এক্স, এবার বলা হচ্ছে ফর এক্স ইন বিআইটিএম। এক্ষেত্রে বিআইটিএমটা কি? বিআইটিএমটা হচ্ছে আমার অ্যারে। তো এই লুপটা কিভাবে কাজ করে দেখেন, এই অ্যারে থেকে এই বিআইটিএম এর মধ্যে কি আছে, সবগুলো ইন্ডেক্স এবং সবগুলো ভ্যালু আছে না, এখান থেকে এখানে প্রথমে আর এই ভেরিয়েবল, এটা একটা ভেরিয়েবল, আপনি যে কোনো কিছু দিতে পারেন। আমি এখানে আই দিলাম, নো প্রবলেম। তাহলে এখানে কি দিতে হবে? আই। এক্সিলেন্ট। তো এখন এখান থেকে এখানে প্রথমে একটা ইন্ডেক্স আসবে। সো এই অ্যারে থেকে বিআইটিএম থেকে এখানে প্রথমে একটা ইন্ডেক্স আসবে। এখন কথা হচ্ছে কোন ইন্ডেক্সটা আসবে। তো বেসিক্যালি ইন্ডেক্সগুলো যখন অ্যারের মধ্যে থাকে তখন আপনি যেভাবেই দিয়ে দেন না কেন সে মানে অ্যাসেন্ডিং অর্ডারে রাখে। তো প্রথমে কত? 0, তারপরে 2, তারপরে 9, তারপর 24, তারপরে 55, তারপরে এভাবে আসবে। ঠিক আছে? তো তাহলে এখান থেকে এখানে প্রথমে যাবে কোনটা? 0। তাহলে আউটপুট কি আসবে? প্রথমে 40, তাই না? চেক করি তো কি আসে। প্রথমে কি আসছে দেখেন, 40। অ্যাকচুয়ালি এখানে একদম গায়ে গায়ে মিশে আসছে, তাই না? সো নিরাপদ দূরত্ব বজায় রাখার জন্য কি করতে হবে? আমেরিকা যাওয়া লাগবে। তো ব্রেকিং নিউজ দিয়ে দিলাম। এখন দেখেন প্রথমে কত আসছে? 40, তারপরে 30, 50, 20, 10 এবং সর্বশেষ কি? বাংলাদেশ, তাই না? সো অ্যাকচুয়ালি আমার মনে হয় জিনিসটা ধরতে পারছে যে কিভাবে কাজটা হচ্ছে। তাহলে এখানে এটা হচ্ছে আমার সবগুলো অ্যারে, পুরো অ্যারেটা। তো এখান থেকে এখানে কি আসতেছে? একটা ইন্ডেক্স। কোন ইন্ডেক্সটা আসবে? সবচেয়ে ছোটটা। ছোট কোনটা? 0। এখানে আসছে, এই জন্য প্রথমে আমার প্রথমে কত? 40। তারপরে আসছে কোনটা? এখানে এখানে বলেন তো। 30 হ্যাঁ 30 আর কি। তারপরে 50 50, 20 এভাবে কাজটা হচ্ছে। ঠিক আছে? সো এটা হচ্ছে একটা প্রসেস, অ্যারে ডিক্লেয়ার করা। অ্যারের মধ্যে হ্যাঁ অ্যারে ডিক্লেয়ার করা, অ্যারের মধ্যে না ওখানে একটা লোক আসছিল আর কি, আমার পরিচিত, একদম পিছনে গেটের বাইরে। লোককে দেখে নামাজ পড়তে যেতে বললেন? না না, উনি হচ্ছে আমাদের একদম ট্রেনার। ক্লাস করাচ্ছেন, স্যারের ক্লাস শেষ হয়ে যাওয়ার পর ইনশাআল্লাহ নেটের ব্যবস্থা ল্যাব ফাইনাল না ফিউচার কি পরীক্ষা? ভাইয়া ওয়াও। বলেন। এই সেম পদ্ধতিতে যেখানে একটা মান আমি শো করতে চাচ্ছি, বাট একই জিনিস 4টা মান আসছে, আমি সেটা চাচ্ছি না, একটাই শো করবে। হ্যাঁ সম্ভব, তার জন্য আছে কন্টিনিউ ব্রেক নামে দুটো অপশন আছে, করা যাবে। এই লুপ যে কোনো সময় ব্রেক করানো যায়, ওইটা একটু পরে আর কি, এখন দরকার নেই এটার। আচ্ছা, এইটা একটা প্রসেসে আমরা অ্যারে নিয়ে কাজ করতে পারলাম। ঠিক আছে, এইটা একটা প্রসেসে আমরা অ্যারে নিয়ে কাজ করলাম। হ্যাঁ কন্টিনিউয়াস ব্রেক আছে, এগুলো এখন দরকার নেই। এখন এইটা হচ্ছে আরেকটা প্রসেস, দেখেন এই যে অ্যারে ডিক্লেয়ার এভাবে আমরা করতে পারি, তাই না? সো এইভাবে যখন আপনি অ্যারে ডিক্লেয়ার করবেন তখন ইনডেক্স দরকার নাই, ইনডেক্স ছাড়াই আমরা মান রাখতে পারি। আমি মনে করেন এখানে লিখে দিলাম যে 10
20 এভাবে লেখেন অ্যারে 30 এটাই ঠিক আছে। 100 বাংলাদেশ ঢাকা ও কুমার 10 20 30 variable x for x এখান থেকে বের করেন তো ডাটাগুলো ফরেস্ট লুপ দিয়ে x in data এর এখান থেকে বের করেন ফরেস্ট লুপ দিয়ে ডাটাগুলো বের করেন for x in data করেন কিভাবে বের করতে হবে কিন্তু জানি কি কর এটা কি মনির ভাই মানে এটা কি সম্ভব ঠিক আছে তো না এসে plus pregnant এটা মনে হচ্ছে we are tag shit কি লিখতে করো তো টাকা দেব আইয়া বসে হয়ে গেছে ভাই ভাই ভিডিওর নাম দিয়ে এইভাবে যে জাভাস্ক্রিপ্ট ক্লাস সবগুলো বের করেন ডকুমেন্টের ফাইল লিখে বসেছেন লেখেন কিছু এখন এখানে সমস্যা হচ্ছে কি দেখেন এখানে আমরা ইনডেক্স বলে দিছি এখানে যে 10 20 30 100 বাংলাদেশ ঢাকা বিআইটিএম এই যে রিমাসীমা এত কথা বলেন কেন কথা বললে তো আমার সাথে শুনতে ইচ্ছে করে সেই কথা ঠিক আছে তখন আমরা কথা শুনি ওকে সো বাইরে গেল কে 1 2 3 4 যখন আমরা এভাবে অ্যারে ডিক্লেয়ার করব এবং অ্যারের মধ্যে মান রাখবো হ্যাঁ আমরা কি এই যে এগুলো কি ইনডেক্স না ভ্যালু এগুলো কিন্তু ভ্যালু ইনডেক্স না হ্যাঁ এগুলো হচ্ছে কি ভ্যালু সো যখন ইনডেক্স বলে দিচ্ছি না তখন ইনডেক্স বাই ডিফল্ট শুরু হবে 0 থেকে তা বলেন তো এখানে ইনডেক্স কয়টা আছে ভেরি সিম্পল 1 2 3 4 5 6 7টা 0 টু 6 শুরু হচ্ছে কোথা থেকে 0 থেকে তাহলে এখন যদি আমি আউটপুট দেখতে চাই সুলাইমান সাহেব হোসেন সাহেব খেয়াল করেন আমি যদি আউটপুট দেখতে চাই কি করতে হবে ডকুমেন্ট ডট রাইট কি লিখবে এখানে ডাটা
কত 11 কি আসবে আউটপুট আসবে না আনডিফাইন্ড রাইট কত দিলে আসবে বলেন তো যদি 7 তাহলে আসবে জি 7টা তো আসবে হাসিটা কিন্তু খুব সুন্দর ছিল হ্যাঁ 7 দিলে আসবে কেন ইন্ডেক্স শুরু হয়েছে কোথা থেকে 0 থেকে তাই না সো 0 থেকে কত 6 তাহলে এখানে কত দিব 6 সেভ করে যদি ব্রাউজারে যাই এবং রিলোড দেই তাহলে আসবে কিন্তু দেখতে পাচ্ছি বিআইটিএম চলে আসছে খেয়াল করছেন সো এক্সিলেন্ট এভাবে আমরা রাখতে পারি এখন আপনি মনে করেন এখানে ইও রাখতে পারেন ফ্র্যাকশনাল ভ্যালু আমরা রাখতে পারি সেইভাবে ইন্ডেক্স ধরে ধরে বের করতে পারি আবার যদি সবগুলো একসাথে বের করতে চাই তখন একটা ভেরিয়েবল ধরে নেব var ধরলাম যে লাইক a এখানে for ওয়াও দেখি নিগার সুলতানা বললো না নিগার তো বুঝতে পারছি কিন্তু ওরা নিয়ে ভয় করে ওর যে রাগ কি হবে ছেলেটা আমি সে চিন্তা করতেছি মানে হচ্ছে যে ইয়াটা আর কি মানে এই যে পেপারগুলো আর কি ডাটা এগুলা ওকে মানে যে ছেলেদের সাথে ঝগড়া লাগবে ঠিক আছে সেটা টেস্ট হতে যাবে আচ্ছা আল্লাহ ভরসা আমরা দোয়া করি সো ডকুমেন্ট ডট রাইট ডেটা এ তার কাজ হলো দা অরিজিনাল নাম হইছে এখানে কোথায় বলেন কেমন লাগে আমি চাচ্ছি এটা স্কিপ করতে আপনি কি চান আমার উপর তাহলে আমি প্রমাণ করব আমি কি বাজরা দিলাম নাই এটা কই আসি ইয়ার ইয়ার নাম কি আরিফ বাইরে সবগুলো আসবে না এখন সবগুলো আসবে কিন্তু ঠিক আছে কেউ কিন্তু কোনো কোশ্চেন করতেছে না আমি বুঝতে পারতেছি না হ্যাঁ আসে নাই কিভাবে আসবে সবগুলো এদের সুন্দর কথা বলছেন এখন অ্যাকচুয়ালি এই ফরেন লুপটা আমরা কিছুক্ষণ আগে কি দেখলাম এই সেম ভাবে এখানে যেভাবে কাজ করতেছে এখানেও কি এটা হচ্ছে আমার অ্যারে এই যে ফর ডাটাটা হচ্ছে কি অ্যারে একটু খেয়াল করেন ডাটাটা হচ্ছে আমাদের অ্যারে এখান থেকে এখানে কি আসবে একটা ইনডেক্স প্রথম ইনডেক্সটা আসবে ডাটা 0 মানে কোন এটা ডাটা 1 মানে কি এটা ডাটা 2 মানে এটা তাই না তো এখান থেকে এখানে প্রথম ইনডেক্সটা আসবে ডকুমেন্ট ডট রাইট সাপোজ এখান থেকে এখানে কি আসলো 0 তাহলে ডকুমেন্ট ডট রাইট ডাটা এখানে কত আসবে 0 ডাটা 0 মানে কত 10 এভাবে লুপটা ঘুরতেছে এই ফরেন লুপটা কতক্ষণ ঘুরবে অ্যারের মধ্যে যতগুলো ইনডেক্স পাবে কতবার লুপটা ঘুরবে ঠিক আছে ফাইজলামি মানে ভাই করে কি জানেন ওইখান দিয়ে শীটটা যায় পিছন দুইখানে যায় ওই দুইখানে মাঝখানে সাইন করবে কেন এটা কোন ধরনের নিয়ম সেটাই তো আপনি এখান দিয়ে এখানে যাবে এখানে মাঝখানে সাইড দেয়া লাগে নাকি এখান থেকে এখানে যাবে এখান থেকে এখানে যাবে কিছুতেই বুঝাইতে পারবে আপনারা এরপরে ফাইল সাইন করে ব্যাগের মধ্যে ঢুকে রাখবেন ঠিক আছে বাধা দিয়ে করবে এটা হলো শাস্তি আল্লাহ মাফ করো আমিন ভাই এত বিষয় নিয়ে লেগে যায় নিয়র ভাই আজকে তো রেডি করছে আজকে উনি এর আগে 18 নাম্বার ক্লাস 17 দিন পর্যন্ত এই কাজ করছে চলো চেষ্টা করবা এইটাই তো বাকি কি সমস্যা কি বুঝার দরকার আছে স্যার দেখতে শিওর এই এটা তো আছে স্যার দিবে না তো পাচ্ছি না
কিন্তু অফ করা আসলে তো ভাই আসছে ভাইয়া আমার একটা প্রবলেম আছে এখানে এটা তো আসছে এখান থেকে এটা তো এখান থেকে আসছে এর পরিবর্তে ডি দেই না না এটা হচ্ছে এটা হচ্ছে ভেরিয়েবল আপনি যদি এখানে ডি দেন এখানেও ডি দিবেন এইটার সাথে সম্পর্ক হচ্ছে এটা সম্পর্ক এটা সেই জন্য মেন আরো কোশ্চেন ফিল করতে পারেন কোনো সমস্যা নেই স্যার এভাবে আমরা যদি মানে কল করি তাহলে কি মানে ইংলিশগুলো অটোমেটিক নিয়ে নেবে না যে অটোমেটিক আমরা জাস্ট করে দিতে হবে থ্যাংক ইউ ভাই আজকে আমি পাইলাম এই হচ্ছে অ্যারের কাহিনী ফর লুপের কাহিনী ঠিক আছে সো অ্যারে কিভাবে ডিক্লেয়ার করে অ্যারের মধ্যে কিভাবে ভ্যালু রাখে এবং অ্যারে থেকে কিভাবে সবগুলো ভ্যালু অথবা ইন্ডিভিজুয়াল ভ্যালু আমরা বের করতে পারি সেই বিষয়গুলো দেখব ঠিক আছে লাগানো হবে প্রজেক্ট দেখতে না হাই তো নেক্সট কেন কি হচ্ছে লাস্ট টপিকস আমাদের সিনট্যাক্সের ফাংশন এখনো কিন্তু সময় আছে কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন এগুলো নিয়ে হ্যাঁ পরীক্ষা হবে হচ্ছে আপনাদের ব্রেকের পর ব্রেক দিব আর 15 মিনিট পর তারপরে পরীক্ষা হ্যাঁ পরীক্ষা হবে হচ্ছে সিএসএস এর উপরে আর কি আপনারা চাইলে 15-20 মিনিট স্টাডি করতে পারেন তারপরে পরীক্ষা দিবেন আর কি এমসিকিউ অনেক সহজ আপনাদের 5-7 মিনিট লাগবে পরীক্ষা দিতে আর কি ভাইয়া এখন দিয়ে দেন তাহলে লিখে দিয়েই রেখে দেন পরীক্ষা দিয়ে রেখে যাবেন 7 মিনিট দিয়ে লাগবে না 5-7 মিনিট না একটু বেশি লাগবে আর কি ঠিক আছে আপনারা দুজন পরবর্তীতে পরীক্ষা দিবেন আমাদের পরীক্ষা তো শেষ হবে 27 তারিখে হ্যাঁ তো তখন মানে 27 তারিখ পর্যন্ত কন্টিনিউয়াস লেভেল চলতে থাকবে কয়টা পরীক্ষা আমাদের আগামী তাহলে আপনারা নিশ্চিত থাকেন প্রকৃতির টাকা আর পাবেন না ভাইয়া একটা খুশি সংবাদ আছে কি পার্সেল হারে নাই সেটাই তো আমি তো সেটাই বলতেছি স্যার ফার্স্ট লেগ আছে না হ্যাঁ করছিস তো আগেরটা আগে অতীত তো অতীত আরে ফার্স্ট লেগ দুটো মিলাই তো চ্যাম্পিয়ন্স লিগ বা আগেরটা চ্যাম্পিয়ন্স লিগ বাদ ফার্স্ট লেগ আর সেকেন্ড লেগ দুটো মিলাই তো স্যার খেলাটা হচ্ছে কোথায় নো ক্যাম্পেইন নো চ্যাম্পিয়ন্স লিগ না না অপদার্থগুলো কি করবে এই জন্যই তো আমার ছোট ভাই আমার ফোন দেয় না সকালবেলা আমার ফোন দেয় প্রত্যেকদিন আজকে ফোন দেয় না হ্যাঁ ইয়ার তো ফাটাফাটি মারা চাবি দিন চাবি দিয়ে রাখেন না আমাদের এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফাংশন হ্যাঁ তো ফাংশন হ্যাঁ একটু খেয়াল করেন এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট টপিক কারণ এরপর থেকে যা কিছু আসবে সবই ফাংশন দিয়ে আসবে ফাংশন কি এটা আপনারা সবাই জানেন একদম সবাই জানেন আমি ঠিক আছে সবাই এই সম্পর্কে জানা আছে আমি একটু মনে করাই দিয়ে দেখেন যে যখন আমাদের কোনো ফ্রেন্ড সার্কেল যখন কোনো সাপোজ একটা মোবাইল কিনবো মোবাইল কেনার পর বলি যে দোস্ত মোবাইল একটু দেখি তো মোবাইলটা হাতে নিয়ে সেটা কি বলবো তোর মোবাইলের ফাংশন অনেকগুলো ফাংশন আছে তোর মোবাইলের এই ফাংশনটা অনেক সহজ তোর মোবাইলের এই ফাংশনটা অনেক জটিল আপনারা বলেন কিনা জানেন এগুলো আমরা বলছি এবং আমার বিশ্বাস আপনারাও কেউ না কেউ বলছেন তাই না ভাই আমাদের এখন এগুলো অ্যাভেইলেবল হয়ে গেছে জটিল সহজ এগুলো দেখলেই মনে হয় না এখন আর সব সহজ হয়ে গেছে ফাংশনগুলো অনেক সহজ না বা ফাংশনগুলো অনেক জটিল এগুলো বলেন না না ভাইয়া ফাংশন এটি মানে ফাংশন ঠিক আছে তো ফাংশন তো অ্যাকচুয়ালি কি আপনার ফোনে ছবি তোলা যায় এটা একটা ফোনের ফাংশন তার মানে কি এটা একটা কাজ তাই না একটা ছবি তোলা যেটা একটা কাজ
ফোনে কথা বলা যায়, এটা একটা কাজ, এটা একটা ফাংশন। এগুলো এটাই আছে অ্যাকচুয়ালি ফাংশন, আর কিছুই না। তো জাভাস্ক্রিপ্ট হচ্ছে কি একটা ল্যাঙ্গুয়েজ। এই জাভাস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ দিয়ে আমরা যখন কোনো একটা ফাংশন অর্থাৎ কোনো একটা কাজ করব, তখন আমরা এভাবে জিনিসটাকে বলা যায়। আর আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে যে আপনি জাভাস্ক্রিপ্ট পারেন, জি পারি, তো বলেন যে ফাংশনটা কি, তখন কি বলবেন? যে ফাংশন হচ্ছে একটা ব্লক অফ কোড যার একটা নির্দিষ্ট কাজ আছে। হ্যাঁ, ফাংশন হচ্ছে একটা ব্লক অফ কোড যার একটা নির্দিষ্ট কাজ আছে। যার একটা নির্দিষ্ট কাজ আছে এবং সেই কাজটা আমি বারবার রিইউজ করতে পারি। ঠিক আছে? এবং সেই কাজটাকে আমরা বারবার রিইউজ করতে পারি। এই তিনটা কথা একটু মনে রাখলে হবে। ফাংশন একটা ডেফিনেটলি প্রথমে আপনি আপনার কমন সেন্স ডেভেলপ করার জন্য বলেন যে ফাংশন বেসিক্যালি একটা কাজ বা কোনো একটা নির্দিষ্ট বিষয় আর কি, যে মোবাইলে কথা বলা যায়, এটা একটা ফাংশন, তাই না? ছবি তোলা যায়, এটা একটা ফাংশন। সো ওই কাজটা করার জন্য আমাকে কি করতে হচ্ছে? কিছু ইনস্ট্রাকশন লিখতে হচ্ছে। তো ওই সেট অফ ইনস্ট্রাকশন বা ব্লক অফ কোড, তাহলে ফাংশন কি একটা ব্লক অফ কোড যার একটা নির্দিষ্ট কাজ আছে এবং সেই কাজটাকে আমি বারবার রিউজ করতে পারি। আপনার মোবাইলে ছবি তোলা যায়, ছবি কি একবারই তোলা যায়? যতক্ষণ মেমোরি আছে, তাই না? আর যতক্ষণ ক্যামেরা ভালো আছে ততক্ষণ তো আমি ছবি তুলতেই পারবো। তার মানে কি করতে পারতেছেন? ওই কাজটা আপনি বারবার রিউজ করতে পারতেছেন, তাই না? রিউজ করা যাচ্ছে বারবার। এবার আরেকটা জিনিস খেয়াল করেন, আপনার মোবাইলে ছবি তোলা যায়। আপনি মোবাইলটা সুন্দর করে আলমারিতে তালা দিয়ে রেখে এসে যদি পায়ের উপর পা ধরে নাড়িয়ে বলেন যে ছবি তুলো, ছবি কিন্তু তুলবে না। তুলবে? তুলবে না। কিন্তু কি করতে হবে? ইউজ করতে হবে। হ্যাঁ, ইউজ করতে হবে। মানে ক্লিক করতে হবে বা হাত ঘুরাইতে হবে বা চোখ দিয়ে তাকাইতে হবে, তাই না? এটা তো অনেক কমান্ড দিতে হবে। তার মানে ফাংশন আছে। ফাংশন ক্যামেরাকে নিজে নিজে ছবি তুলতে পারবে? পারবে না। কোনো না কোনো ভাবে ক্যামেরাকে কি করতে হবে? ইনস্ট্রাকশন দিতে হবে। হয় আমরা দেখেন হাত এভাবে ঘোরায় দেখে ছবি তোলে, আবার অনেকে দেখি চোখ ক্যামেরার দিকে চোখ তাকায় ছবি তুলে হয়ে যায়। দেখি এরকম আর কি। হ্যাঁ, মোবাইলও খারাপ হয়ে গেছে, চোখ ঠিক ছিল। হ্যাঁ, এগুলো তো আছে, সত্যি কথা আর কি। তো এখন আমি এটা বলি যে মানে অনেকেই বলে যে প্রেস না করলে ছবি তুলবে না, বাট ক্যামেরা নিজে নিজে ছবি তুলতে পারবে না। জি অবশ্যই, ক্যামেরা নিজে নিজে ছবি তুলতে পারবে না। ক্যামেরাকে কি করতে হবে? কোনো না কোনো একটা ইনস্ট্রাকশন দিতে হবে, তাই না? তো ইনস্ট্রাকশন না দিলে কি ছবি তুলতে পারবে? পারবে না। এক্সিলেন্ট। তো তার মানে কি ফাংশন নিজে নিজে কোনো কিছু করতে পারে না, ফাংশনকে কল করতে হয়, তাই না? এই পাঁচটা কথা মনে রাখলেই হবে। ফাংশন কি? ফাংশন হচ্ছে একটা ব্লক অফ কোড যার একটা নির্দিষ্ট কাজ আছে এবং সেই কাজটা আমি বারবার রিইউজ করতে পারি। ফাংশন নিজে নিজে কোনো কিছু করতে পারে না, ফাংশনকে কল করতে হয়। ঠিক আছে? এই কটা জিনিস আপাতত মনে রাখলে আমাদের এই আলহামদুলিল্লাহ জিনিসটা হয়ে যাবে। ঠিক আছে? তো এভাবে আর কি কাজটা হয়ে থাকে সাধারণত। তো ফাংশনের কথা যখন আসে তখন একটা ট্রি এঁকে রাখেন মাথার মধ্যে অথবা মনের মধ্যে, যেখানে মন চায়। ফাংশনের দুইটা পার্ট থাকে এবং ফাংশনের দুইটা টাইপ হয়। তো ফাংশনের পার্ট টাইপ এগুলো আমরা বলবো পরবর্তী ক্লাসে আর কি। ঠিক আছে? মানে পরবর্তীতে ব্রেকের পরে, পরীক্ষার পরে। এখন আপাতত এতটুকুনি। তো এখন 10:40 বাজে, আমার মোটামুটি আর কি 38-40 বাজে আর কি। তো আপনারা 20 মিনিটের একটা ব্রেক, ঠিক আছে? ব্রেক। আর এরপরে 5-7 মিনিট একটু স্টাডি করেন। আমি 11:30 থেকে পরীক্ষা শুরু করবো জাস্ট। ঠিক আছে? 11:30 থেকে পরীক্ষা শুরু করবো। ওকে, যার নাস্তা করার দরকার নাস্তা করে নেন, একটু পড়াশোনা করেন সিএসএস সম্পর্কে। ঠিক আছে? আর রিমাসিমা আপনারা চলে যেতে পারেন। ঠিক আছে? ভালো করে পরীক্ষা দেন। পরীক্ষার মধ্যে যে আসছেন অনেকে হলো এক্সকিউজ দেখাতো যে পরীক্ষা আসবো না, একসাথে দিব সবাই। আপনারা চলে যেতে পারেন, সমস্যা নেই।
না লোকে লোকে পরীক্ষা দেওয়া যাবে না তো। আপনি কি একটা কথা যেন বলছিলেন গত ক্লাসে, আপনি তো মনে হয় না মানুষ আছে, হ্যাঁ মানুষ আছে, ভুলে গেছি মানুষ আছে। হ্যাঁ উড়ে উড়ে বলেছিলেন যে ওখানে মানুষ আছে। বুঝতে পারিনি। বানাবে মানুষ আচ্ছা আচ্ছা এই যে কলম পরে দেখবো। তো আমাদের যেটা নিয়ে প্র্যাকটিস হচ্ছিল সেটা হচ্ছে ফাংশন। আপনারা সবাই ক্লাসের আলোচনায় ফিরে আসেন। হ্যাঁ পরীক্ষা শেষ, জি তো ক্লাসের আলোচনায় ফিরে আসি আমরা সবাই আবার। তো আমাদের প্রথম যে টার্গেট এখন সেটা হচ্ছে যে আমরা ফাংশন নিয়ে কথা বলতেছিলাম, তাই না? তো ফাংশন নিয়ে কথা বলতে বলতে আমাদের একটা পরীক্ষার ব্যাপার চলে আসছিল, যে কারণে আমরা পরীক্ষার কথা বলা হচ্ছিল আর কি। তো পরীক্ষা আসতে আসতে দুজন চলে গেল, পরীক্ষা শেষ হয়ে দুজন চলে গেল কেন? তিনজন দুজন আগে গেছে প্রাইজ। ও হ্যাঁ, তো ফাংশন নিয়ে কথা বলতেছিলাম। ফাংশন বেসিক্যালি হচ্ছে কি একটা ব্লক অফ কোড, যার একটা নির্দিষ্ট কাজ আছে এবং সেই কাজটা আমরা বারবার রিউজ করতে পারি, তাই না? আর ফাংশন বেসিক বলতেই পারেন যে না ঠিক আছে আমি একটা জিনিস করলাম, এটা ল্যাপটপে অনেক ফাংশন আছে, ফাংশনগুলো অনেক সহজ, ফাংশনগুলো অনেক কঠিন। তো ওই ফাংশনের দুইটা পার্ট থাকে। আমরা যখন ফাংশন দিয়ে কোনো কাজ করব, এই ফাংশনের দুইটা পার্ট থাকে। এখন পর্যন্ত পৃথিবীতে যত ল্যাঙ্গুয়েজ আছে, যে সমস্ত ল্যাঙ্গুয়েজের মধ্যে ফাংশনের কনসেপ্টটা আছে, সেই সমস্ত ফাংশন দুইটা পার্ট থাকে। একটাকে বলা হচ্ছে কলিং আর ডেফিনিশন, একটা ফাংশন ইনভোক, একটা হচ্ছে ফাংশন ডেফিনিশন, আর একটা হচ্ছে ইনভোক, না ইনভোক বা কলিং যেটাই বলেন। আর ফাংশন দুই টাইপের হতে পারে, একটা হচ্ছে বিল্ট ইন, ইউজার ডিফাইন, একটা হচ্ছে ইউজার ডিফাইন। আগে থেকে ছিল বিল্ট ইন আর ইউজার ডিফাইন ইউজার ডিফাইন, কলিং। ঠিক আছে? সো এই ছয়টা। এই bagdoom.com এই সাইটটা কার জানেন? না স্যার, এটা হচ্ছে আমাদের বেসিসের লাস্ট ইয়ারের যে প্রেসিডেন্ট ছিল শামীম সাহেব, ওনার সাইট আর কি। এখন তো আছেন এমজে। দাম অনেক বেশি তো। জিনিস ভালো হলে দামটা একটু বেশি হবে। আমি বাগডোম থেকে একটা ঘড়ি দেখলাম, আমার পছন্দ হয়েছে। বাগডো, হ্যাঁ 19,200 টাকা দাম মাত্র। 19,200। 200 টাকার ঘড়িও টাইম বলো, বুঝছেন দরকার না। সিরিজ এটা ভালো দাম নাই। আপনার দিকে তাকাইলে আমি খালি আফসোস করি, ঠিক আছে? जैसे जिसकी सोच কি যে হবে, হ্যাঁ? जैसे जिसकी सोच স্যার আমার কি হবে? আপনার তো কিছুই হবে না, আপনি তো ঘটনা ঘটাবেন, ঠিক আছে? আপনি তো জেনারেটর না না আমি মানে সে একদম নাই হয়ে যাবে। আল্লাহ আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা। বাগডো না ব্যাগডো। স্যার তাহলে বাগডুমের ব্যবসা হবে না কেন? মানে এই ক্ষেত্রে বন্ধ হয়ে যাবে। না না না, বাগডোম ভালো, প্রোডাক্টের কোয়ালিটি ভালো আছে। না আপনারা তো মনে করেন যে হ্যাঁ, এই যে ইয়া দেখলাম, ওই কোথায় যেন দেখলাম যে এক ভদ্রলোক, ওই আমাদের বাংলাদেশে তো আছে, ওই যে ফরিদপুরের লোকটার নাম কি, প্রিন্স মুসা, জি মুসা শামসের বিন মুসা প্রিন্স, দেখছেন? মুসা বিন শামসের স্যার। মুসা বিন শামসের, দেখছেন? প্রতিবন্ধী খাতা নাম লাগাইছে। স্যার দেখছি। অস্থির, ঠিক আছে? সে তার যে লাইফস্টাইল, তার লাইফস্টাইলটা দেখলে কিন্তু ভালোই লাগে আমার কাছে, ঠিক আছে? খাওয়াইতে স্যার আরেকজন মুছে দেয়, মুখ মুছে দেয় আরেকজন। বইরাত সারা স্যার খাবার খানা ভালো তো। মায়েরা দেখায়, সে বইরা দেখায়। প্রতিবার 25-30 আইটেম থাকে খাবার। হ্যাঁ আপনারা এই কথা বলেন, আমি শুনি আর কি। তো এই প্রিন্স শামসের বিন কি মুসা না? মুসা, মুসা। যাই হোক, মুসা বিন শামসের বা শামসের বিন মুসা, ভালোই লোকটা, ফরিদপুর বাসা না আমাদের ওদিকে। তো দেখেন, এতদিন পরে ভাই স্বীকার করলো, ভাই আসলে পরে ফিরে গেল। ফরিদপুরে বলছে মানিকগঞ্জ আমার বাসা, ওপার নদীর এপার ওপার আর কি। নদীর এপার হচ্ছে মানিকগঞ্জ, এপার হচ্ছে পদ্মা নদীর এপার ফরিদপুর, এপার হচ্ছে মানিকগঞ্জ। তো ঘটনা হচ্ছে যে পার্ট ফাংশনের দুইটা, একটা হচ্ছে কলিং আর একটা হচ্ছে ডেফিনিশন, আর টাইপ হচ্ছে দুই ধরনের, বিল্ট ইন আর ইউজার ডিফাইন। আপনার এই ফাংশনের বিষয়টা একটু মনোযোগ দিয়ে কাজটা একবার
এগুলো আসলে কি বুঝছেন, আপনি যদি মনোযোগ দেন এগুলো আপনার 20 মিনিট লাগবে, 20 মিনিট 20 মিনিট। সমস্যা হচ্ছে মনোযোগটা একটু না। ঘটনা হচ্ছে যে এই ফাংশনের ব্যাপারটা কেন ইম্পর্টেন্ট, আপনি যদি ওয়েব ডেভেলপার হতে চান আপনাকে ফাংশনের কোনো বিকল্প নেই। ফাংশন লিখতে হবে, ফাংশন ইউজ করতে হবে, প্রয়োজনে মানে ফাংশন আর ফাংশনই, খালি ফাংশনে আর কিছু থাকবে না। ফাংশন আর হচ্ছে অ্যারে, এই দুইটা, আর হচ্ছে আপনার স্টেটমেন্ট, আর হচ্ছে 4টা জিনিস লাগবে আর কি। যদি ভালো ওয়েব ডেভেলপার হতে চান আপনার ফাংশন সম্পর্কে সুন্দর ধারণা থাকা লাগবে, একদম ক্লিয়ার ফাংশন। এরপরে আপনার জানা লাগবে অ্যারে। অ্যারে তো এখন কিছু নেই, অ্যারে আমরা এখানে যা দেখালাম এটা হচ্ছে একদম বেসিক, আর অনেক কিছু আছে অ্যারে সম্পর্কে, আস্তে আস্তে এগুলো জানতে পারবেন। তো যাই হোক, তো ফাংশনটা যেহেতু এখন এখানে প্র্যাকটিস করা হচ্ছে, যতটুকু প্র্যাকটিস করা হয় আপনি যেন একদম পরিষ্কার থাকেন যে না আসলে বিষয়টা এরকম, ঠিক আছে? কোনো মানে গুজামিল দেওয়া যাবে না যে মনে হয় এরকম, মনে হয় কথাটা ভিতরে রাখা যাবে না। হ্যাঁ, এই যে আপনাকে বলা হচ্ছে এটা কি, মনে হয় এটা এই জিনিস, এরকম বলা যাবে না, এটা এই জিনিস, ঠিক আছে? যা তাই। তো ফাংশন, তাহলে এর যে ফাংশনের ব্যাপার, তো ফাংশনের ডেফিনেশন 2টা পার্ট থাকবে। যখনই ফাংশনের কথা আসছে 2টা পার্ট থাকবে ফাংশনের, একটা হচ্ছে ডেফিনেশন আর একটা হচ্ছে কলিং। তো ডেফিনেশনটা কি রকম? ডেফিনেশনটা হচ্ছে, ডেফিনেশনের চেহারাটা আমরা এভাবে বলতে পারি যে শুরুতে থাকবে ফাংশন, so this is called function definition. এই যে ব্লকটা দেখতে পাচ্ছেন এখানে, এটা হচ্ছে ফাংশনের ডেফিনিশন। সো ফাংশনের ডেফিনিশনে শুরুতে ফাংশন কথা লেখা থাকবে, এরপরে থাকবে ফাংশনের নাম, ডেমো, এক্স ওয়াই জেড, যে কোনো নামের ফাংশন আপনি যে কোনো নাম লিখতে পারেন কিছু রিজার্ভ ওয়ার্ড ছাড়া। তো ফাংশন, ফাংশনের নাম, ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, ডাবল সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এই যে বলা হচ্ছিল না ফাংশন কি, বলা হচ্ছিল একটা ব্লক অফ কোড। এই যে ব্লক অফ কোড মানে কি, এই যে এখান থেকে সেকেন্ড ব্র্যাকেট বা এটার একটা নাম আছে কার্লি, কার্লি স্টার্ট, কার্লি ক্লোজ। সো এই যে ব্লক, এটাকে বলা হচ্ছে ব্লক অফ কোড। এর একটা নির্দিষ্ট কাজ আছে, এর কাজ কি 30 জেনারেট করা, তাই না? এবং এই কাজটাকে আমরা বারবার রিইউজ করতে পারি। তো আপনার কোনো একটা কাজ করতেছেন, সেই কাজটা যদি আপনি ফাংশন দিয়ে করেন তাহলে সেই কাজটাকে আপনি বারবার ব্যবহার করতে পারবেন পরবর্তীতে, তার জন্য আবার সেই কাজটা করার দরকার হবে না। তো এজন্য এটাকে বলা হচ্ছে ফাংশন। এবং ফাংশনের এই যে ডেফিনিশনের, এটা হচ্ছে ফাংশনের ডেফিনিশন যদি হয়, এখানে আবার পার্ট করা যায়। ডেফিনিশনের মধ্যে এটা হচ্ছে সিনট্যাক্স, এটা হচ্ছে ফাংশনের নাম। এই যে ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এটাকে বলা হয় স্কোপ। আর কার্লি স্টার্ট, কার্লি ক্লোজ, এই কার্লি স্টার্ট, কার্লি ক্লোজ এর মাঝখানে যে জায়গাটা, এটাকে বলা হয় ফাংশনের বডি। তো ফাংশনের বডি, ফাংশন কিওয়ার্ড, ফাংশনের নাম, এটা হচ্ছে কি স্কোপ। স্কোপের মধ্যে দিয়ে ভ্যালু পাস করে ফাংশনকে ডায়নামিক করা হয়। এবং ফাংশন দিয়ে কাজ করার অনেক সুবিধা আছে, ঠিক আছে? ছোট্ট একটা সুবিধা আপনাদেরকে যদি এখানে দেখাই, হোয়াটএভার ইট ইজ, এটা হচ্ছে ফাংশনের ডেফিনিশন। আর ফাংশনের কলিং কি রকম, ফাংশনের নাম ধরে ফাংশনকে ডাক দিতে হয়, যে লাইক ডেমো, এটা কি একটা ফাংশনের কলিং। এই যে ফাংশনের নাম ছিল কি ডেমো। এখন মনে করেন আমি যদি ফাংশনের নাম ডেমো না দিয়ে এখানে যদি দেই হ্যালো, তাহলে কি হবে বলেন? ডেমো না দিয়ে হ্যালো দিলে কি হবে? অবশ্যই হবে, যে কোনো কিছু হতে পারে, মানে বাট কিছু রিজার্ভ ওয়ার্ড। আমি যদি বলি ফাংশন ক্লাস, তাহলে তো হবে না, কারণ ক্লাস কি একটা রিজার্ভ ওয়ার্ড। বা ফাংশন যদি বলেন ট্রু, এগুলো তো হবে না। ফাংশন যদি বলেন ফলস, এগুলো তো হবে না, তাই না? হবে না, ফলস যদি বলতে হবে না, ওগুলো রিজার্ভ ওয়ার্ড। রিজার্ভ ওয়ার্ড গুলো নাম দিলে হবে না, ঠিক আছে? আমি যদি বলি ফাংশন ক্লাস, তাহলে তো হবে না। আমি যদি বলি ফাংশন অ্যারে, হবে না স্যার। যদি বলি ফাংশন ভার, না এটাও হবে না, এটাও কিন্তু হবে না, কারণ এগুলো কি রিজার্ভ ওয়ার্ড। সো ওগুলো দিয়ে হবে না। সো ফাংশনের ডেফিনিশন, ফাংশনের কলিং। আচ্ছা, এবার যেটা বলতেছিলাম যে ফাংশনের ব্যবহারের সুবিধাটা কি দেখেন, বা ফাংশন কেন আমরা ব্যবহার করি সাধারণত। এর কারণ হচ্ছে যে মনে করেন সাপোজ আমার এই ধরনের একটা জিনিস তৈরি করতে হবে,
এই ধরনের একটা জিনিস তৈরি করতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছেন এর প্রথমে এটা একটা ডিপ, এরপরে এর মাঝখানে আর একটা ডিপ, এরপরে এটা আর একটা ডিপ, তাই না? এইটা একটা ডিপ, এইটা একটা ডিপ, তিনটা ডিপ এখানে। এখন আপনাকে যদি করতে বলা হয় আপনি কি করবেন? প্রথমে একটা ডিপ নেবেন, সেখানে সিএসএস এর একটা ক্লাস কল করবেন, তার একটা হাইট দিবেন, তার একটা ওয়াইড দিবেন, বর্ডার অথবা ব্যাকগ্রাউন্ড কালার দিবেন, গেল। আবার আরেকটা ডিপ নিলেন, তার একটা হাইট দিলেন, ওয়াইড দিলেন, একটু কম, তাই না? এটার যে হাইট, এটার হাইট থেকে আরেকটু কম, এটার হাইট থেকে আরেকটু কম, এটার যে ওয়াইড, এটার ওয়াইডের সাথে এটার ওয়াইডটা কি একটু কম, এটার ওয়াইডটা কি আরো একটু কম। তার মানে এই তিনটা ডিপের মধ্যে কিন্তু দেখেন একই জিনিস, কিন্তু শুধু হাইট আস্তে আস্তে কমতেছে, ওয়াইড আস্তে আস্তে কমতেছে, তাই না? এখন আপনি যদি আলাদা আলাদা ভাবে করেন, এই ডিপটা বানানোর জন্য আপনার লিখতে হলো সাপোজ 20 লাইনের কোড, এটার জন্য 20 লাইন, এটার জন্য 20 লাইন, তাহলে তিনটা ডিপ তৈরি করার জন্য আমার লিখতে হলো 60 লাইনের কোড। এবার আমি যদি ফাংশন ইউজ করে করি, ওই যে ফাংশন কি করা যায়, রিইউজ করা যায়। আমি একটা ফাংশন দিয়ে ডিপটা তৈরি করলাম, একটা ফাংশন দিয়ে ডিপটা তৈরি করলাম, পরবর্তীতে একই কাজ যেহেতু বারবার করা যায়, আমি চাইলে কি করতে পারি, এই ডিপটা দিয়ে যে ডিপটা দিয়ে এই ফাংশনটা, এই মানে যে ফাংশনটা দিয়ে এই ডিপটা তৈরি করছি, ওই ফাংশনটা আর দুইবার কল করে এই দুইটা ডিপ তৈরি করতে পারবো। তার মানে একবার যদি আমি এটা 20 লাইনের কোড দিয়ে করি, তাহলে এইটা আর এটা করতে শুধুমাত্র ওই ফাংশনটাকে আর দুইবার কল করতে হবে, অর্থাৎ 21 22 লাইনে কোড লিখলেই হয়ে যাবে এই পুরো কাজটা করার জন্য। 60 লাইনে কোড লিখে আমি করতে পারি, আবার 22 লাইনে কোড লিখে করতে পারি যদি আমি ফাংশন ইউজ করে করি। তাহলে এগুলো হচ্ছে ফাংশনের সুবিধা আর কি। তো চলেন আমরা একটা ফাংশন লিখি এবং সেটা কাজ করি। আর অ্যাকচুয়ালি রোববার থেকেই অ্যাকচুয়ালি আমাদের মেন প্র্যাকটিসটা শুরু হবে জাভাস্ক্রিপ্টের। সিনট্যাক্সটিক্যাল আলোচনা কিন্তু আজকে শেষ হয়ে যাচ্ছে। তারপরে ওগুলোর মধ্যেও তো সিনট্যাক্স আসবে। আমরা যখন কোনো রিয়েল লাইফের কোনো কাজ করব, ঠিক আছে, তখন দেখবেন যে এই সিনট্যাক্সগুলো দিয়েই কিন্তু করতে হবে। আমি এগুলো সব কমেন্টস করে দিচ্ছি। একটা ফাংশন লিখি এখানে, ফাংশন ডেমো, বৃষ্টিটা আসবে একটার সময়, যাবে দুটোর সময়। এরকম ফাজলামি করার কোনো মানে হয় আল্লাহ বলেন তো? আমরা বাসে ওঠার পরে না ভাই, আল্লাহ কখনো ফাজলামি করে না। বাসে তো পরে আসলেই না, সেটা করে ঠিকই করে। বান্দা মুগলের জন্য বুঝেন বান্দারা তো বান্দর, সমস্যা হয়েছে কি লেগে গেছে। রোদ দিল সমস্যা, বৃষ্টি দিল না। আপনারা একটা টপিক পাইলেই হয়ে যায়, সবাই দোষ দেন হচ্ছে নিগারে। নিগারের মধ্যে ভালো একটা ইয়া কি বলে, সরি, ওর মধ্যে একটা ভালো লোক আমি দেখিই নেই আর কি। কি কয় স্যার এখানে ভাগ্য বলা কোনো চিটার কেউ নাই, তার তো মনে করেন লাগাই যেত না, যুদ্ধ চলতে হচ্ছে। ঠিক আছে স্যার, হয়েছে আমরা লিখছেন না? এখন এই প্রোগ্রামটা রান করলে আউটপুট কি আসবে বলেন? 30 আসবে। দেখেন এখানে কিন্তু কথা, আমি কি বলছিলাম, আপনার ক্যামেরা দিয়ে মোবাইল দিয়ে খুব ভালো ছবি তোলা যায়, কিন্তু সেই ছবি কি ক্যামেরা কি একা একা ছবি তুলতে পারবে? ওটা তো একটা ফাংশন, সেটা তো একটা ফাংশন। দেখেন এই ফাংশনটার মধ্যে কিন্তু ভেরিয়েবল নেওয়া হচ্ছে এক্স ওয়াই, দুইটাকে যোগ করে রাখা হয়েছে এবং ডকুমেন্ট ডট রাইট, এখানে কোনো এরর নাই, তাই না? এবং যতটুকু আমরা জানি যে এখানে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই।
সো যেহেতু ডকুমেন্ট ডট রাইট এর মধ্যে জেড দেওয়া আছে, জেড এর মধ্যে কত আছে 30 দেখানোর কথা। এবার আমি ব্রাউজারে যাই রিলোড দেই, দেখেন আউটপুট কিছুই নেই, কারণ ফাংশন নিজে নিজে কোনো কিছু করতে পারে না। একটা জিনিস খেয়াল করেন, দেখেন একটু প্রজেক্টরের দিকে, আমি এটা কেটে দিচ্ছি, আপনাদের কাটা দরকার নাই। এটা কি ফাংশন সিনট্যাক্সটা আপনাদের কাটা দরকার নাই, ফাংশন সিনট্যাক্সটা কেটে দিলাম। এবার ব্রাউজারে যাই রিলোড দিই, দেন এবার কত আসছে 30 আসছে। বাট যখনই আমি ফাংশন সিনট্যাক্স দিয়ে এটা ব্লক করে দিচ্ছি, এই যে ব্লক করে দিচ্ছি, সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, এই কোডগুলো কি এখন একটা ব্লকের মধ্যে আছে না, ব্লক অফ কোড, যার একটা নির্দিষ্ট কাজ আছে এবং সেই কাজটাকে আমি বারবার ইউজও করতে পারবো। তো এটা হচ্ছে ফাংশনের ডেফিনেশন পার্ট। এবার কলিং, কল কিভাবে করতে হয়, ফাংশনের নাম ধরে। তো হ্যাঁ, আমি যদি এবার ব্রাউজারে যাই, যেহেতু কলিং করে নেই, এবার কিন্তু নাই, দেখেন এবার নাই। এবার ফাংশনটাকে কল করি, ফাংশনকে কল করতে হয় কিভাবে, ফাংশনের নাম ধরে। দিস ইজ ডেফিনেশন এন্ড দিস ইজ কলিং। ঠিক আছে, ফাংশনের কল করলাম। এবার যদি সেভ করে ব্রাউজারে যাই রিলোড দেই, এবার দেখতে পাচ্ছি আউটপুট কত আসছে, আপনাদের কি আসে? এখন প্রথম কথা হচ্ছে ফাংশনের ডেফিনেশন আছে এইখানে, ফাংশন কল করা হয়েছে নিচে, সো ফাংশনের আউটপুটটা অ্যাকচুয়ালি কোথায় আসে? কোশ্চেনটা একটু খেয়াল করেন, এটা হচ্ছে ফাংশনের কি কলিং, তাই না? এটা ফাংশনের কলিং না? তাহলে এটা কি? পুরোটা একটা ফাংশন। এটা কি ফাংশনের কলিং নাকি ডেফিনেশন? ডেফিনেশন, তাই না? হ্যাঁ, এটা হচ্ছে ফাংশনের ডেফিনেশন আর এটা হচ্ছে ফাংশনের কলিং। সো ফাংশনের ডেফিনেশন যেখানে আছে আর ফাংশন যেখানে কল করা হচ্ছে, আউটপুটটা দেখাচ্ছে এখানে। তো আউটপুটটা বেসিক্যালি যেখান থেকে কল করা হয়েছে এখানে আসছে না যেখানে ডেফিনেশন দেওয়া হয়েছে এখানে আছে, এটা একটু আমাদের দেখতে হবে। যেখানে কল করা আছে সো এটা আমরা কিভাবে দেখবো এখন তো বুঝতে পারতেছি না অ্যাকচুয়ালি, তাই না? কোথায় আসছে, এজন্য আমরা ছোট্ট একটু চালাকি করতে পারি। আমি মনে করেন ডেফিনেশনটা কেটে দিলাম, কলিংটা কেটে দিলাম। এবার এখানে যদি ভাবে বলি ডকুমেন্ট ডট রাইট, এখানে বিআর এবার আউটপুট কি আসবে বলেন তো? একটা ডট 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 লাইনটা আসবে না? দেখেন কি আসছে, ডট 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 আসছে না? দেখেন তো আপনাদের ডট ডট আসে কিনা এভাবে, ডকুমেন্ট ডট রাইট বিআর ফরওয়ার্ড স্ল্যাশ ডট 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 বিআর ফরওয়ার্ড স্ল্যাশ। শুরু বিয়ার শেষ না দিকে গিয়ে শেষ দিনে ডট 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 বিয়ার কার বিয়ার আইসে তো অফ কল আইসে ঠিক আছে, আসছে না এরকম? এখন ফাংশনের কলিংটা আমরা নিচে করি, তাহলে বলেন ফাংশনের ডেফিনেশনটা ডট ডটের উপরে নিচে, নিচে ডেফিনেশনটা নিচে না না উপরে? উপরে স্যার আমার দেড়টায় আপনি থাকবেন? না আমি চলে যাবো স্যার। আপনি তাহলে 3 তলায় আসেন নাকি? আমি এখন একটু পন্ডিতে যাচ্ছি। লাঞ্চিং হ্যাঁ। আলিবাড়ির দিকে আছেন? না না, ওই অফিসে যাব আমাদের। ওই পন্ডিতে? হ্যাঁ। ঠিক আছে স্যার, আল্লাহ হাফেজ, দেখা হবে, দোয়া রাখেন স্যার। আসসালামু আলাইকুম। ডটের নিচে আসছে। কথা হচ্ছে এই ডট ডটের উপরে হচ্ছে ফাংশনের ডেফিনেশন আর এটা হচ্ছে ফাংশনের কলিং। আপনারা এই দুইটা জিনিস কিন্তু বলতে পারতেছেন না আমাকে। আমি উল্টাপাল্টা করলে আপনার উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। এটাই কি ডেফিনেশন না কলিং? এটা হচ্ছে কলিং। এটা যদি মনে না থাকে তাহলে কি হবে বলেন? ডেফিনেশন কলিং। যখন দেখবেন ফাংশন লেখাটা আছে তার মানে কি এটা ডেফিনেশন।
বর্ণনা দেওয়া হচ্ছে ফাংশনে, বর্ণনা এটা, আর এটা হচ্ছে তাকে কল করা। কাজটাকে এখানে ডিফাইন করা হচ্ছে আর কাজটাকে এখান থেকে কল করা হচ্ছে, ঠিক আছে? ফাংশন মানে কি একটা কাজ। তাহলে আউটপুটটা কোথায় আসে? ডট ডটের উপরে না নিচে? নিচে। তার মানে এতে কি বলা যায়? ফাংশনের পরে কাজ হচ্ছে। হ্যাঁ বলেন, ফাংশনের পরে কাজ হচ্ছে, যেখান থেকে কল করা হচ্ছে সেখানে কাজ হচ্ছে। আমি মনে করেন যদি এভাবে করি, কেটে বিপদে বললাম, স্যার লাইন বাই লাইন প্রিন্ট হবে আর বেদিন নাই করবে। হ্যাঁ কি হলো মোবাইলটা? কম্পাইল করে ফেলাইছি। তাহলে কি প্রথমে একটা এর পরে কত আসবে? 30, এখানে আবার একটা ডট ডট, এবার যতবার কল করা হবে তাই না? যতবার কল করা হচ্ছে ততবারই কত আসতেছে? চলে আসছে তো কতবার করছেন ভাই? মজা, এটা মজা। আমি কল করি না, দিয়েছি আরে আমি কই সারদা না কেন আসবে তো ওই দেন রিলোড রিলোড যা আসছে 30 তাই না? এটা হচ্ছে ফাংশনের ব্যাপারটা আর কি। সো ফাংশনের ডেফিনিশন, ফাংশনের কলিং। এখন একটু খেয়াল করেন, আমি যখন ফাংশনের ডেফিনিশন দিচ্ছিলাম তো তখন ফাংশন সর্বোচ্চ কি করতে পারে? কোনো কিছু রিটার্ন করতে পারে। ফাংশনের ভিতর থেকে, আরিফ সাহেব বসেন, ফাংশনের ভিতর থেকে আমি কি করতেছিলাম? এটাকে ডকুমেন্ট ডট রাইট করে দিচ্ছিলাম। অর্থাৎ আমি ফাংশন দিয়ে যে কাজটা করলাম সেই কাজের ফলাফলটা আমি ফাংশনের মধ্যেই দেখিয়ে দিলাম। এটা করতে পারি, অথবা সর্বোচ্চ যেটা করতে পারি, ফাংশন কোনো কিছু রিটার্ন করতে পারে, আমি রিটার্ন করে দিলাম জেড। আপনি এভাবে দেখাইতে পারেন। এবার রিটার্ন করলেন কি? জেড। মানে আপনি ফাংশন দিয়ে যে কাজটা করলেন সবকিছু করার পর ফলাফলটা কোথায় আছে বলেন? ফাংশনের মধ্যে। ফাংশনের মধ্যে কোন কোন এক্স এর মধ্যে আছে না ওয়াই এর মধ্যে আছে? জেড এর মধ্যে আছে। সবকিছু করার পর যে ফলাফল সেটা আছে জেড এর মধ্যে। এবার আমি জেড কে সরাসরি ফাংশনের মধ্যে দেখাই দিতে পারি, অথবা কি করতে পারি? রিটার্ন করতে পারি, তাই না? রিটার্ন যখন করলাম তখন এবার এখানে কল করা হয়েছে, এবার আউটপুট কি আসে দেখেন। এবার ফাংশনের মধ্যে সরাসরি ডকুমেন্ট ডট রাইট না করে রিটার্ন করেন, তারপরে আউটপুট দেখেন। আউটপুটই আসে। এবার কিছু আসছে? এবার কিন্তু নাই। তার মানে ফাংশন যখন রিটার্ন করতেছে, মানে সিনট্যাক্স গুলো আমরা দেখে রাখতেছি, যখন আমরা রিয়েল লাইফে কাজ করব তখন এই বিষয়গুলো আমাদের কাজে লাগবে, এই কনসেপ্টগুলা। তো ফাংশন যখন কোনো কিছু রিটার্ন করে তখন কিন্তু সেটাকে এইভাবে করলে আর হবে না। তখন যেভাবে করতে হবে, এখানে লিখতে হবে যে ডকুমেন্ট ডট রাইট, এর মধ্যে আপনাকে ওই ফাংশনটা দিয়ে দিতে হবে। ঠিক আছে? বগুড়া কেউ আছেন এখানে? বগুড়া 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 কেউ নাই? সো রিফ্রেশ দিলাম, এবার কি একটা আসছে না? বাকিগুলো আসছে? আসে নাই কিন্তু। তো ফাংশন যখন কোনো কিছু রিটার্ন করে, আসসালামু আলাইকুম স্যার, স্যার বসেন, ইচ্ছা আপনার, পুরো ক্লাসে আপনার স্যার, যেখানে ওকে। তাহলে ফাংশন যখন কোনো কিছু রিটার্ন করে সেটা কি হচ্ছে? সেটা কিন্তু আর আমরা এভাবে ডকুমেন্ট ডট রাইট করা হচ্ছে না। কেমন? ফাংশন যখন কোনো কিছু রিটার্ন করতেছে তখন সেটাকে আমরা কি করলাম? তখন সেটাকে আমরা এভাবে ডকুমেন্ট ডট রাইটের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। অথবা আরো একটা কাজ করতে পারি, এটাকে আমরা একটা ভেরিয়েবলের মধ্যে ধরে নিলাম, বললাম var res রেস। এবার বলতে পারি ডকুমেন্ট ডট রাইট রেস।
খেয়াল করছেন কি করলাম? এভাবে ফাংশন যখন রিটার্ন করলো তখন কি করা হচ্ছিল, আমি সরাসরি ডকুমেন্ট ডট রাইটের মধ্যে ফাংশনটাকে বসায় দিতে পারি, অথবা এই যে ফাংশনের এটাকে রিটার্ন ফাংশনটাকে কি করলাম, কল করে সেটাকে রেজাল্টটাকে কোথায় রাখলাম, একটা ভেরিয়েবল, এখানে এক্স ওয়াই জেড যেমন তাই হতে পারে, একটা ভেরিয়েবল, আমি এখানে নাম দিলাম মনে করেন রেজাল্ট সাপোজ, দেন এই রেজাল্টটাকে আবার আমরা এখানে ডকুমেন্ট ডট রাইট করে দিলাম। এখন আউটপুট কি আসবে বলেন তো? এখানেও কত আসবে? 30, এখানেও কত আসবে? 30 আসা উচিত না? আগে আমি সরাসরি কি করলাম, এখানে কি করা হয়েছে, সরাসরি ডকুমেন্ট ডট রাইটের মধ্যে ফাংশনটা দিয়ে দিছি, আর এখানে কি করছি বলেন? এখানে কি করছি, ফাংশনটাকে ফাংশনে কলিং করে যে রেজাল্টটা পাওয়া গেছে সেটাকে আগে রেখে তারপর সেটাকে দেখানো হয়েছে। ঠিক আছে, আমরা দুইটা প্র্যাকটিসই করব। ঠিক আছে, তো এভাবে আমি এখানেও দিয়ে দিলাম। এবার দেখেন তিন জায়গায় কাজ করতেছে, তাই না? 30 30 30 30 30 30 ঠিক আছে। আচ্ছা 30 30 30 যদি হয়, এবার খেয়াল করেন, একটু খেয়াল করেন যে এই যে ফাংশনটা এখানে হচ্ছে, তো ফাংশনের এটা হচ্ছে ডেফিনেশন, এটা হচ্ছে কলিং। আমরা ফাংশন যখন সরাসরি কোনো কিছু ফাংশনের মধ্যেই ফাংশন দিয়ে যে কাজটা করলাম সেই কাজটা করে যখন ফাংশনের মধ্যেই আউটপুট দেখানো হচ্ছে তখন আর রিটার্ন করতে হবে না। হয় সরাসরি ফাংশনের মধ্যেই আউটপুটটা আপনি দেখাই দিবেন, অথবা আউটপুটটা কি করবেন, রিটার্ন করবেন। হয় এলএন লিখবেন অথবা এলএন, দুইটার যে কোনো একটা। ঠিক আছে, হয় আমাকে আউটপুট দেখাইতে হবে অথবা কি করতে হবে, রিটার্ন করতে হবে। যদি আমি সরাসরি আউটপুট দেখাই তাহলে এখানে শুধু কি করলে হয়, কল করলেই হচ্ছে। আর যদি রিটার্ন করি তাহলে কল করলে হবে না, সেটাকে ডকুমেন্ট ডট রাইটের মধ্যে নিয়ে যেতে হবে। তো আমরা সরাসরি নিয়ে যেতে পারি অথবা একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দেখাইতে পারে। ঠিক আছে, যেটা মন চায় আপনি সেটাই করতে পারেন। এখন দেখেন ওই যে বলতেছিলাম এখানে যে আমরা ডিভের যে কথাটা বললাম যে আমরা ফাংশন দিয়ে একটা ডিভ করব, তাই না? তো এখন মনে করেন এখানে আমি এভাবে লিখলাম, এই ফাংশনটাকে একটু ডায়নামিক করে চলেন, এটাকে আমি একটু রেখে দিই এভাবে কমেন্টস করে এখানে, দিস ইজ লাস্ট প্র্যাকটিস ফর টুডে, সো এরপরে আমাদের ছুটি হয়ে যাবে। এবার দেখেন এই যে ফাংশনের মধ্যে এটা ছিল ফাংশন সিনট্যাক্স, এটা কি ডেমোটা কি বলেন? ফাংশনের নাম। আমি তো এতটুকুর মধ্যে কল এখন আসি, তাই না? এটা হচ্ছে কি ফাংশনের সিনট্যাক্স, এটা হচ্ছে কি ফাংশনের নাম। এই ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এতটুকুনকে কি বলা হচ্ছে, স্কোপ। আর সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, এই মাঝখানেরটুকুনকে কি বলা হচ্ছে, বডি, তাই না? হ্যাঁ, সো ফাংশনের বডির মধ্যে আমরা এখন যে কাজটা করলাম, এই স্কোপের মধ্যে দুইটা ভেরিয়েবল পাস করে দিলাম, এক্স এবং ওয়াই, এই দুইটা হচ্ছে কি ভেরিয়েবল। এই ভেরিয়েবলগুলোকে একটা নামে ডাকা হয়, সেটা হচ্ছে প্যারামিটার। ফাংশনের মধ্যে এই স্কোপের মধ্যে এক্স এবং ওয়াই দিয়ে আমরা যা লিখে দিলাম এগুলো অ্যাকচুয়ালি ভেরিয়েবল, বা প্রোগ্রামিং এর ভাষায় এগুলোকে বলা হয় প্যারামিটার। প্যারামিটার ফাংশনের মধ্যে আমি এক্স ওয়াই কি করে দিলাম, প্যারামিটার সেট করে দিলাম। এখানে আপনি যে প্যারামিটারগুলো সেট করে দিবেন সেগুলো এই ভিতরে এভাবে ইউজ করা যায়। এখন এই অবস্থায় আমরা যদি এই স্ক্রিপ্টটা রান করাই, দেখি আউটপুট কি আসে। দেখেন কি আসছে, ঠিক আছে। এখন যেটা করতে হবে, ফাংশনের মধ্যে যখন আপনি এগুলাকে কি বলতেছিলাম, প্যারামিটার, ফাংশনের মধ্যে যখন প্যারামিটার সেট করবেন, এটা হচ্ছে ডেফিনেশন। যখন কোনো একটা ফাংশনের ডেফিনেশনে প্যারামিটার সেট করা থাকবে, ফাংশন কল করার সময় আপনাকে ওই প্যারামিটারের মধ্যে ভ্যালু পাস করতে হবে। কিভাবে, এই যে ডেমোটাকে কল করলাম না, এখানে আমি এখানে বলে দিলাম 10,40,
ঠিক আছে, বলে দিলাম 10,40। তাহলে এবার এখানে দিয়ে দিলাম 1,2, এখানে দিয়ে দিলাম 5,6। দেখেন এবার ফাংশন একটাই, বাট কিভাবে কাজ করবে। আমি যখন এই ডেমো ফাংশনটাকে এখানে কল করতেছিলাম, এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কি কি দিয়ে দিলাম 10 আর 40। এই 10 কে রিসিভ করবে কি বলেন তো? হিসাব অনুযায়ী x, আর 40 কে রিসিভ করবে y। তাহলে এখানে x এর মধ্যে কত চলে আসবে 10, y এর মধ্যে 40। দুইটার যোগ করে নেবে, আউটপুট দেখাবে। আবার এখানে কত যাচ্ছে x এর মধ্যে 1। একই ফাংশন কিন্তু, তাহলে প্রথমে আউটপুট আসবে কত 50, এরপরে 3, এরপরে 11। দেখেন এবার কিন্তু ফাংশন একটাই, বাট আউটপুট কি আসতেছে ভিন্ন ভিন্ন আসতেছে না। এইভাবেও আমরা ফাংশন নিয়ে কাজ করতে পারি। এই জন্যই বলতেছিলাম যে আমরা যদি একটা ডিপ ফাংশন দিয়ে একটা ডিপ তৈরি করি, তাই না, একটা ডিপ তৈরি করি, তাহলে সেই ডিপের হাইট উইডথ যদি আমরা ভেরিয়েবলাইজ করে দেই, তাহলে একটা ফাংশন দিয়ে কি 3টে ডিপ করা যাবে না? যাবে না? যাবে। হ্যাঁ, আমরা ওই ধরনের কাজই করব পরবর্তীতে। এগুলো শেখার মেইন উদ্দেশ্য হচ্ছে ওইটাই। বাট আপনাকে এখানে দুইটা জিনিস এটাকে মনে রাখতে হবে, বাসায় একটু প্র্যাকটিস করা লাগবে, ঠিক আছে? সেটা হচ্ছে এটা হচ্ছে ফাংশনের ডেফিনেশন কিভাবে লিখতে হয়, ফাংশন কিভাবে কল করতে হয়। ফাংশনের ডেফিনেশনের মধ্যে আমরা সরাসরি আউটপুট দেখাই দিতে পারি অথবা রিটার্ন করতে পারি। আর ফাংশনের ডেফিনেশনের সময় আমরা প্যারামিটার সেট করতে পারি। এই ডেফিনেশনের সময় এই যে আপনি যেগুলো সেট করলেন এগুলোকে বলা হচ্ছে প্যারামিটার, আর কল করার সময় আপনি যেগুলোকে পাঠাচ্ছেন এগুলোকে বলা হয় আর্গুমেন্ট। আর্গুমেন্ট প্রোগ্রামিং এর ভাষায় এটাকে বলা হচ্ছে আর্গুমেন্ট, এটাকে বলা হচ্ছে কি প্যারামিটার, ঠিক আছে? সো আমরা মোটামুটি অ্যারে এবং ফাংশন নিয়ে আজকে প্র্যাকটিস করলাম। নেক্সট ক্লাস থেকে আমরা ইভেন্ট লিসেনার নিয়ে কথা বলবো, ইভেন্ট লিসেনার। এবং ইভেন্ট লিসেনার দিয়ে আমরা HTML এবং CSS এর সাথে জাভাস্ক্রিপ্টের একটা মিলন ঘটায় দিতে পারবো, ঠিক আছে? সো থ্যাংক ইউ ফর টুডে।